ছোট্ট একটি বিষয়ের উপরে আলোচনা হবে, সেটি হচ্ছে নফল দান বা নফল সাদাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পাপ মোচন করার যত পদ্ধতি বলেছেন, তার ভিতরে একটি পদ্ধতি সব থেকে বেশি ব্যবহার হয়েছে, সেটা হচ্ছে দান বা সাদকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি কোনো মানুষের উপরে রেগে যদি থাকেন, আর এই রাগটাকে যদি আপনি মিটিয়ে দিতে চান, তাহলে রাগ মিটে যাওয়ার সব থেকে সহজ পদ্ধতি দান বা সাদকা। দান বা সাদকা এমন একটি জিনিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো প্রকারে জাহান্নাম থেকে বাঁচো। তোমার যদি জাহান্নাম থেকে বাঁচার একেবারে নিরুপায় যদি হয়ে যাও, তাহলে তুমি একটি খাজুর খাচ্ছিলে, এই খাজুরটি খেতে খেতে তোমার হাতে কিছু অংশ থেকে গেছে, খেতে বাকি আছে। এইটুকু অংশ যদি তুমি পারো আল্লাহর রাস্তায় সাদকা করে দাও, তার বিনিময়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো, তবে তোমাকে জাহান্নাম থেকে বাঁচতেই হবে যে কোনো মূল্যে, কারণ জাহান্নাম খুব কঠিন জায়গা, তাই না? এবার আপনাকে আর একটা কথা বলি। আমরা সর্বপ্রথম জানি দান কাকে বলে, সাদকা কাকে বলে। আচ্ছা বলুন তো, দান আর সাদকা দুটোই এক না দুটো আলাদা আলাদা? আলাদা আলাদা। তার মানে আমাদেরকে এতদিন বোঝানো হয়নি, এই জন্য আপনি ভেবে রেখেছেন আলাদা। যারই নাম দান তারই নাম সাদাকা। আরবি শব্দ অর্থ হচ্ছে সাদাকা, যার বাংলা অর্থ হচ্ছে দান, যাকাত। আচ্ছা বলুন তো, যাকাতটা নফল, সুন্নত না ফরজ? ফরজ। যাকাত ফরজ, আপনি দিতে বাধ্য। আর দান নফল বা সুন্নত, এটা আপনার ঐচ্ছিক ব্যাপার, আপনার ইচ্ছা, আপনি হলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তাই না? দান কাকে বলে? আপনার সংসারের খরচ বাদ দিয়ে আপনার জীবন যাপনের জন্য যতটা প্রয়োজন ততটা বাদ দিয়ে যে মাল থাকে, ওই মাল আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে গরিব, অসহায়, দুস্থ, ফকির, মাদ্রাসা, মসজিদ, অনাথ, এই সমস্ত মানুষের মাঝখানে, এই সমস্ত প্রতিষ্ঠানে ভাগ বিলি বন্টন করে দেওয়ার নাম কি? দান। যাকাত দিলে আল্লাহ যত খুশি হয়, তার থেকে বেশি দান করলে খুশি হয়। আমার গাড়িটা যে চালায়, ওকে আমি বেতন দিই 20,000 টাকা মাসে, ধরে না। এখন এই বেতন ও পাবি, আর আমি দিতে বাধ্য, তাই না? এখন রায়গঞ্জ থেকে আসার সময় আমি একটা শপিং মলে ঢুকলাম, ঢোকার পরে দেখছি খুব সুন্দর একটা শীতকালীন জ্যাকেট বিক্রি হচ্ছে, যার দাম 2 থেকে 3,000 টাকা। আমি একটা কিনলাম, ওকে একটা কিনে দিলাম। আচ্ছা বলুন তো, ওর মাইনে দিতে আমি বাধ্য, কিন্তু জ্যাকেটটা কিনে দিতে আমি বাধ্য না। খুব ভালো একটা জুতা বিক্রি হচ্ছিল, আমি জুতাটা ওকে কিনে দিলাম। ওকে বেতন দিতে আমি বাধ্য, কিন্তু জুতো কিনে দিতে বাধ্য নয়। জুতোটার দাম 200 টাকা। আমার মনে হয় ও 20,000 টাকা মাস শেষে বেতন পেয়ে যত না আনন্দ করবে, তার থেকে বেশি যদি 200 টাকার একটা জুতো আমি ওকে এমনিতে কিনে দিই,
তার থেকে বেশি আনন্দ পাবে, পাবে না? পাবে। ঠিক তেমন যাকাত আপনি দিতে বাধ্য, এটা আপনাকে দেওয়াই লাগবে। এটা দিলে আল্লাহকে যত না খুশি করা যায়, তার থেকে যদি আপনি নফল দান বা সাদকা যদি করেন, আল্লাহ তাতে বেশি খুশি হয়, তাই না? আর পৃথিবীতে প্রতিটা মানুষ ফাও জিনিস, এক্সট্রা জিনিস পেলে বেশি আনন্দ হয়। কোটি কোটি টাকার মালিক, তবুও দেখবেন একটা পুকুরে মাছ ধরছিল, ওই লোকটা পুকুরের পাড়ে দাঁড়িয়েছিল, পুকুর মালিক তাকে একটা মাছ দিয়েছে, ওই মাছটার দাম খুব যদি বেশি হয় 120 টাকা, কিন্তু লোকটা কোটি টাকার মালিক, ওর কোটি টাকা ব্যাংকে থেকে ও যত না আনন্দ পায়, ফ্রিতে যদি ওই 120 টাকার মাছ পায়, আমার মনে হয় জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন সেই দিন। তার মানে মানুষ ফ্রি জিনিস পছন্দ করে, ফাও জিনিস পছন্দ করে, এক্সট্রা কিছু মাল দিলে কি পছন্দ করে। যাকাত আপনি দিতে বাধ্য, ওটা আপনাকে দিতেই হবে। আপনি যদি তারপরে পরে আল্লাহকে খুশি করে যদি আপনি কিছু দেন, তাহলে আল্লাহ খুশি হবে কি হবে না? এইবার আপনাদেরকে আমি যাকাত আর দান বা সাদকা এই ব্যাপারে এমন কিছু তথ্য আপনাদেরকে আমি পেশ করব, আপনি বিস্ময়ে অভিভূত হবেন যে এসব তথ্যগুলো আপনি সংগ্রহ। এই কথা বলুন, চুপচাপ বসে। খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আজকে পেশ করব। দানের ব্যাপারে অনেক বক্তব্য আপনারা শোনেন না? শোনেন। আচ্ছা, এবার আপনাদের বলি, আপনি আপনার স্ত্রীকে বললেন, আল্লাহর কসম আমি তোর সাথে আর কথা বলবো না। আপনি বললেন, আল্লাহর কসম তোর সাথে আমি আর কথা বলবো না, তুই যে আমার সর্বনাশ করেছিস, তোর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। এখন এই আল্লাহর কসমটা বলার পরে রাতের বেলা আবার পাশাপাশি শুয়েছিলেন, একটু ভালোবাসা প্রেম প্রীতি হয়ে গেছে, আবার কথা বলতে শুরু করে দিয়েছে। আচ্ছা বলুন তো, আপনি যে আল্লাহর কসম বলে ওর সঙ্গে কথা বন্ধ করলেন আর এমনিতেই কথা বলা শুরু করে দিলেন, বলুন তো এই কসমে রাখতে পারলেন না বলে এর কোনো জরিমানা আছে না নেই? আছে, এর জরিমানা আছে। কসম করে যদি কেউ কসম রাখতে না পারে, কসম যদি ভেঙে দেয়, তার জরিমানা হলো 10টা মিসকিনকে খেতে দিতে হবে। কটা? 10টা। যদি বলেন 10টা মিসকিন খেতে দিতে পারবো না, টাকা কম, 3টে রোজা রাখতে হবে। কটা? 3টে রোজা রাখবে, তবে বউয়ের সঙ্গে কথা বলতে পাবে, তার আগে নয়। বললাম, বুঝলেন? ও খেলার পুতুল নয় যে ওকে কথা বলতে মানা করেছিলাম, ও রাগ করে বলেনি, আমিও রাগ করে বলিনি, আবার একটু পরে প্রীত হয়ে গেল, আবার কথা বলতে শুরু করে দিলাম। এটা ঝালমুড়ি নয়। এই কসম ভঙ্গ করার কারণে 10টা মিসকিন খাওয়াতে হবে, আর না হলে 3টা রোজা রাখতে হবে। নাম্বার 2, আপনি হজ করতে গেলেন, হজে গিয়ে কোনো কারণে কুরবানি করতে ভুলে গেছেন, সাফা মারওয়া সাই করতে হয়, আপনি এটা করেননি। মাথার চুল নেড়া হতে হয় সাফা মারওয়া সাইর পরে, এটা আপনি করেননি। এক কথায় কোনো একটা রুকুন আপনার ছুটে গেছে। বলুন তো জরিমানা কি জানা আছে? জানা নেই। এর জরিমানা প্রথমে আপনাকে সাদাকা করতে হবে। সাদাকা যদি করতে না পারেন, তাহলে মক্কাতে থাকা অবস্থাতে 3টে রোজা রাখতে হবে, সিয়াম পালন করতে হবে। কটা? 3টা। মক্কাতে 3টা রোজা রাখার পরে আপনাকে বাড়িতে এসে আবার রোজা রাখতে হবে 7টা। তাহলে টোটাল কটা হলো? 10টা। তাহলে আগে কসমের কাফারা হিসেবে জরিমানা প্রথমে কি? 10টা মিসকিন খাওয়াতে হবে, তার মানে 10টা মিসকিনকে দান করতে হবে, তাই না? আর হজের ব্যাপারে ভুল হয়ে গেলে প্রথমে কাফারা কি? সাদকা করতে হবে, তার মানে ওখানেও দান করতে হবে, তাই না? এইবার আর একটা কথা বলি, আমরা আগামী রমজান মাস আসছে না? আগামী রমজান মাসে আমরা রমজানের সিয়াম পালন করি, এটা আমাদের জন্য একটি ফরজ ইবাদত, তাই তো? এই ফরজ ইবাদতের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি যদি হয়ে যায়,
তার কাফারা হিসাবে কি দিই? ফিতরা, তাই না? ফিতরা কি দিয়ে দিই? খাদ্যদ্রব্য। কি বললাম বুঝলেন? টাকা দিয়ে দিতে হবে না, খাদ্য দিয়ে দিবেন। কি বললাম বুঝতে পারছেন? ফিতরা সম্পর্কে দুটো একটা কথা বলে রাখছি, যেগুলো আপনাদের জেনে রাখা ভালো হবে। সেটা হচ্ছে এই, অনেক মানুষ আছে যারা ফিতরা আদায় করে, 15টা রোজা হয়ে গেল ফিতরা দিয়ে দিল। কেউ 10টা রোজা হয়েছে ফিতরা দিয়ে বসে আছে, হ্যাঁ, কেউ 20টা রোজা হয়েছে ফিতরা দিয়ে বসে আছে। এটা ইসলামের পদ্ধতি নয়। ইসলামের পদ্ধতি হচ্ছে এই যে আপনি রোজা করতে করতে রোজার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে তার কাফারা হিসাবে তার নাম যাকাতুল ফিতর, অর্থাৎ ফিতরা, তাই তো? এখন আপনি যদি 20টা রোজায় যদি ফিতরা দেন, তা আরো তো 10টা রোজা বাকি, তো এর ভিতরে তো কিছু ভুল ত্রুটি হতে পারে, পারে কি পারে না? তাহলে এর কাফারা কি হবে? ওই জন্য উত্তম পদ্ধতি হচ্ছে, আল্লাহ রসুল যখন ঈদগাহে যেতেন, ঈদগাহে যাওয়ার আগে তিনি ফিতরা বার করে দিয়ে তবে ঈদগাহে যেতেন। এখন আমাদের এখানে জনগণ বেশি, এক গ্রামে 200, 500, 1000 লোকের বসবাস। সবাই ঈদগাহে যাওয়ার আগে যদি বার করে, ঈদের নামাজেরও একটা অসুবিধা, গরিব মানুষ তারা তাদের খুশি থেকে বঞ্চিত হবে। ওই জন্য আপনি ঈদের 1 থেকে 2 দিন আগে ফিতরা দিতে পারেন। কি বললাম বুঝলেন? ফিতরা দিবেন কোথায় এটা জানা আছে? গ্রামের মোড়লের কাছে। আমরা যেটা করি না, আর গ্রামের মোড়ল ওই মাল নিয়ে 7 দিন যাবত হিসেব করছে, 4 জন বসে এখন হিসেব মেলাতে পারে না। আর হিসেব না মেলাতে পেরে ফিতরা বিলি বন্টন হচ্ছে ঈদের 12 দিন পর। আপনাদের এলাকায় মনে হয় না? হয়। এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে এই, ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লুকুম রাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, প্রতিটা অভিভাবক, প্রতিটা দায়িত্বশীলের জন্য কিয়ামতের মাঠে জবাবদিহিতার ব্যবস্থা করা হবে, এবং প্রতিটা দায়িত্বশীলকে কিয়ামতের মাঠে জবাবদিহি দিতে হবে তার অধীনস্থে থাকা দায়িত্বের ব্যাপারে। এটা আপনার কাছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। কই ওই হ্যালো, এই তুমি এই দিয়ে তো গান করা মাই, এইসব কটলেজ দিয়ে চলে? থাক। এখন যেটা সেটা হচ্ছে এই যে আমরা কি করি, আমরা গ্রামের মোড়ল মালটাকে জমা করে রাখলাম, ঈদের 12 দিন পর কি হচ্ছে? বিলি হচ্ছে। এখন আপনাদের কাছে আমার জানতে ইচ্ছা করছে, আমি যে ফিতরা দিলাম এটা তো গরিব মানুষদের বিলি বন্টন করে তবে তো আমাকে ঈদগাহে যেতে হবে। তা আমার মালটা যে মোড়লের কাছে জবাব আছে, তা মোড়ল কিয়ামতের দিন জবাব দিয়ে কি করবে? আমার মাল তো গরিবের বাড়ি পৌঁছালো না। হ্যাঁ, ওই জন্য বলে দিচ্ছি আপনাদেরকে, মোড়ল যদি দায়িত্বশীল না হয়, আর গ্রামের মোড়ল যদি ফিতরার মাল ঈদের আগে পর্যন্ত বিলি বন্টনের কাজ শেষ করতে না যদি পারে, তাহলে আপনারা নিজের ফিতরা নিজে গরিব মানুষদের বাড়িতে পৌঁছে দিবেন। এই সমস্ত মোড়লদের কাছে জমা করবেন না। কি বললাম বুঝলেন? যে মোড়লদের কোনো দায়িত্ব জ্ঞান নেই, এই মোড়লদের কাছে জমা করতে যাবেন না। এবার আপনাদেরকে আরেকটা কথা বলি, তাহলে রোজার ভুলের কারণে কাফারা কি দিয়ে? দান, তাই না? তার মানে এক কথায় বোঝা যাচ্ছে, যত পাপ আমরা করি সমস্ত পাপ বা ভুলের কাফারা কি? দান বা সাদকা দিয়ে, তাই না? এবার আর একটা বড় পাপের কথা বলি। আমরা পাড়া গ্রামের মেয়েরা যারা বসে আছেন, আপনার এটা শুনে নেন, আপনার স্বামী যদি এ কাজ করে থাকে তাহলে আপনি তাকে বলে দেবেন। নাম্বার 1, আমরা অনেক সময় আমার স্ত্রীদেরকে বলি, তোমার হাত দুটো না পুরো আমার মায়ের মতো, তোমার চোখটা না আমার মায়ের মতো অনেকটা দেখতে, তুমি যখন চলো পা বেঁকিয়ে বেঁকিয়ে, এটা আমার মাও এরকম করে হাঁটতো, আর তোমার কান দুটো না ঠিক আমার মায়ের মতো লাগে, দুল পড়লে পুরো মনে হচ্ছে আমার মা এরকম ভাবে পড়তো। এরকম অনেক সময় আমরা বলি না?
আচ্ছা বলুন তো এগুলো পাপ কি পাপ নয়? পাপ। শুধু পাপ নয়, আল্লাহু আকবার, এটা যে কত বড় পাপ, এই পাপের জরিমানা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে জরিমানা কতটা। এই জরিমানাটা কি? আল্লাহ তাআলা বলছেন এর নাম জিহার। পবিত্র আল কোরআনে একটি সূরা অবতীর্ণ হয়েছে, কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিকা ওয়া তাস্তাকি ইলাল্লাহ। একটি সূরা পর্যন্ত অবতীর্ণ করা হয়েছে এই ভুলের কারণে। কি বললাম বুঝলেন? কেউ যদি তার স্ত্রীকে বলে তোমার হাতগুলো, তোমার চোখটা, তোমার পেটটা, তোমার পাটা, তুমি যখন কথা বলো তোমার কানটা, তোমার ঠোঁটটা, তোমার নাকটা আমার মায়ের মতো দেখতে, এইটা যদি কেউ বলে, আল্লাহ কোরআনে বলছেন ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, সেই লোকটা তার অপরাধের জরিমানা হিসাবে যতক্ষণ না পর্যন্ত একটা গোলামকে কিনে নিজের টাকা দিয়ে তাকে আজাদ না করবে, মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, ততক্ষণ পর্যন্ত সে তার স্ত্রী গায়ে হাত দিতে পাবে না। যদি বলেন হুজুর গোলাম আজাদ করার টাকা আমার নাই, আমি কি করব? আপনার ব্যাপার আল্লাহ তাআলা বলছেন ফাইন লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন, তুমি যদি গোলাম আজাদ করতে যদি অক্ষম হয়ে পড়ো, তাহলে তোমাকে শাহরাইন মুতাতাবিআইন পর পর 60টা রোজা রাখতে হবে। কটা? 60টা। রমজানের রোজা ফরজ কটা? এই তো অনেক মানুষ করে না। রমজান মাস এলেই কারুর গ্যাস্ট্রিকের সমস্যা, কারুর কলেরা, কারুর পেট ফাঁপ দেয়, কারুর বদ হজম হয়, এসব হয় না? এমনি মাসে জনমের খাওয়া খাচ্ছে, কোনো সমস্যা নেই। রমজান মাসে লোক যত অসুখ ধরে আসে, এরকম লোক অসুখে ভর্তি। মৌলভী সাহেব জিজ্ঞেস করছে কি ব্যাপার ভাই? আর বলবেন না, উরি বাবা গ্যাসের বেদনায় মরে যাচ্ছি, অথচ 11 মাস পুরো সুস্থ, জনমের খাওয়া খেয়েছে। রমজান মাস এলে ওর যত মানে অসুখ সব রমজান মাসে ধরে, তাই না? চলুন, কটা রোজা রাখতে হবে জরিমানা হিসাবে? 60টা। 60টা রোজা কেমন করে? এর একটা খুব সুন্দর কথা বলি। একটা লোক রোজা করছে 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 55টা এসে পৌঁছেছে, একটা ভেঙে গেছে, আবার গোড়া থেকে শুরু। আপনি দাঁত বার করে হেসে দিলেন, আল্লাহ এ কথা বলছে। একটা লোক 58টা করলো, 58টা করার পরে একটা রোজা ভেঙে গেল, আবার গোড়া থেকে শুরু। এর নাম শাহরাইন মুতাতাবিআইন, মানে পর 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 60টা রোজা। একদিনও মাঝখানে বিরতি দেওয়া চলবে না। তাহলে বউকে কেউ তার মায়ের সঙ্গে তুলনা করলে দ্বিতীয় জরিমানা কি? 60টা রোজা রাখতে হবে। হুজুর আমি 60টা রোজা তো করতে পারবো না, 30টাই পারি না, 60টা করবো কি করে? আপনার ব্যাপারে আল্লাহ তৃতীয় জরিমানা বলছেন ফাইন লাম ইয়াস্তাতিম ফাইতামু 60 মিসকিন। তুমি তাহলে এক কাজ করো, 60 জন মিসকিনকে খাওয়াও। কতজন? 60 জন। আচ্ছা বলুন, এই 3টে জরিমানার ভিতরে 2টি জরিমানা কি দিয়ে? বক্তব্য শুনছেন না? 3টে জরিমানার ভিতরে 2টো কি দিয়ে? দান সাদকা দিয়ে। এক গোলাম আজাদ করতে গেলে কি দিয়ে? টাকা দিয়ে হবে না? টাকা দিতে হবে, তবে তো গোলাম আজাদ করা যাবে। আর আপনি 60 জন মিসকিনকে যদি খাওয়ান, টাকা লাগবে না? লাগবে কি লাগবে না? তার মানে পবিত্র আল কোরআনে যত পাপের জরিমানা করা হয়েছে, প্রতিটা পাপের জরিমানা সাদকা বা দানের মাধ্যমে করা হয়েছে। কি বললাম বুঝলেন? দান কত গুরুত্বপূর্ণ জিনিস। এবার আপনাকে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই, আমাদের পাড়া গ্রামে অনেক লোক মারা যায়। মারা যাবার 10 মিনিট আগে তার বড় বৌমা, ছোট বৌমা, তার বেটিরা, তার স্ত্রী, তার বেটারা তার চারিদিকে গোল হয়ে বসে। বসে না? বসে কি বলে? বসে বলে সাবিনা একটু ঠান্ডা পানি আন, আশরাফুল একটু ঠান্ডা পানি আন, তোর বাপ মনে হয় বেদানার রস খেতে চাইছে রে, একটু ভালো করে নিচিড়ে দে, এক ফোঁটা দে মুখে, বলে না? আর আমরা দিও তাই, দিই না? ঠান্ডা পানি টানি দিই না? দিই। আচ্ছা ও কি তখন বলে আমার একটু পানি দাও, ও বলে একটু বেদানার রস দাও, ও বলে একটু গরম দুধ দাও, কি বলে? আল্লাহর নবী বলছেন
একজন ইমানদারের আত্মাকে যখন মালাকুল মউত যখন টেনে বার করে, একজন মায়ের কোলে যেমন তার শিশু ঘুমিয়ে গেলে মা বুঝতে পারে না, ঠিক তেমন মালাকুল মউত যখন ইমানদারের জানটাকে টেনে যখন বার করে, তখন ইমানদার বুঝতে পারে না তার জানটা কেমন করে চলে গেল। তার পাশে বসে থাকা বিবি জানে না, তার বেটি জানে না, তার বেটা বুঝতে পারে না, তার স্ত্রী বুঝতে পারে না। এক কথাতে সবার মাঝখান থেকে চলে যায়, কিন্তু কেউ অনুভব করতে পারে না। কিন্তু একটা খারাপ লোক যদি হয়, তার আত্মাটাকে মালাকুল মউত এত কঠিন করে ধরে, তার আত্মাটা বার করার সময়তে তার চোখ, নাক, দাঁত, সারা বডির শিরা উপশিরা গুলো একেবারে যেন ছিঁড়ে চলে আসে মালাকুল মউতের হাতে, ছিঁড়ে চলে আসে। ওই জন্য মরার সময় তো অনেক মানুষ দেখবে না হা করে আসে, অনেক মানুষ চোখ এরকম বড় বড় করে আসে, অনেক মানুষের মুখটা এরকম করে বেঁকে আসে। আমি কিন্তু আপনাদেরকে হাসানোর জন্য বলছি না, এগুলো বাস্তব করে কি করে না করে। এটাও কিন্তু একটা ভালো মন্দ বোঝার লক্ষণ। কি বললাম বুঝলেন? যে দেখবেন হা করে আছে, চোখগুলো বার হয়ে আছে, তার মানে আমরা অনুভব করতে পারি যে আত্মাটা বার হতে খুব কষ্ট হয়েছে। আর যে ঘুমন্ত মানুষের মতো হাসি মুখ নিয়ে ঘুমিয়ে পড়েছে, বুঝে নিতে হবে ওই লোকের আত্মা খুব নরমাল অবস্থায় আল্লাহর দরবারে পৌঁছে গেছে। এইবার যখন মালাকুল মউত তার কাছে আসে, ও কিন্তু মালাকুল মউতকে দেখতে পায়। মৃত্যু মানুষ মারা যাবার 2-1 মিনিট আগে ও মালাকুল মউতকে কি করে? দেখতে পায় এবং বুঝতেও পারে যে আমার টাইম শেষ। ও তখন একটা কথা বলে, কি? ফায়াকুলা রাব্বি লাউলা খরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ গো, আমার তো টাইম শেষ, আমি আর পৃথিবী নামক জায়গাতে থাকতে পারবো না। আমার জমি জায়গা, আমার বিবি বাল বাচ্চা, আমার সোনা গয়না, আমার 2 তলা বাড়ি, সমস্ত কিছু ছেড়ে আমাকে চলে যেতে হবে। আল্লাহ, তোমার কাছে আমার বিনীত অনুরোধ, তুমি আমাকে 1-2 মিনিট টাইম দাও। কি করব আমি গিয়ে টাইম নিয়ে? ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, আমি একটা কাজ করব, গিয়ে কিছু সাদকা করে তাড়াতাড়ি চলে আসব। তার মানে মরার আগে একটা মানুষ কি বলে? যে আল্লাহ সাদকা করব, বলে না? বলে। এইবার আপনাকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই। আচ্ছা বলুন তো, লোকটা তো এটাও বলতে পারতো যে আল্লাহ একটু টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ে আসি। আল্লাহ একটু টাইম দাও, একটু হজ করে আসি। আল্লাহ একটু টাইম দাও, রোজা রেখে আসি 2টো। এ কথা বলতে পারতো না? পারতো। তার মানে পৃথিবীতে যত আমল আছে, প্রতিটা আমলের করার আগে নির্দিষ্ট একটি নিয়মাবলী আছে, আছে না? যেমন, আচ্ছা বলুন তো, বিনা অজুতে নামাজ হবে? অজু অপবিত্র অবস্থায় চলবে না পবিত্র অবস্থায়? পবিত্র অবস্থায়। হ্যাঁ, নামাজ, জোহরের নামাজ যদি আপনি 10টার সময় পড়েন, চলবে? চলবে। ফজরের নামাজ যদি আজানের আগে পড়েন, চলবে? চলবে না। তার মানে প্রতিটা ইবাদত একটি নির্দিষ্ট টাইম আছে। হজ করতে আপনার খুব ইচ্ছা হচ্ছে হজ করতে, তাই না? যে আল্লাহর ঘরটা একটু দেখবো, আল্লাহ একটু দেখাও। টাকা নাই, আপনি গরিব মানুষ, 4 লাখ টাকা ধার করে একজনের কাছ থেকে হজে যাচ্ছেন। বলুন তো, আপনার এই হজ করার কথা আল্লাহ কোরআনে বলেছে? নবীজি বলেছেন? না। হজ সবার জন্য নয়, তোমার ধার করে যাওয়া লাগবে না। তুমি এক কাজ করো, তোমার যদি হজ করতে যাবার মতো টাকা না থাকে, তোমার হজে যাওয়া লাগবে না। তুমি কেন ধার করে যেতে চাইছো? কুরবানি একটি ইবাদত, টাকা আছে কুরবানি দেন, টাকা নেই দিতে হবে না, কোনো গুনাহ নেই। ভালো করে বুঝবেন। এবার আপনাকে একটা কথা বলি, রোজা আপনি যদি রাখেন, একটা লোক সারি করলো না, ইচ্ছা করে, ঘুমিয়ে গিয়েছিল তা নয়, ইচ্ছা করে করলো না, তার রোজা হবে? একটা লোক ইচ্ছা করে 20 মিনিট দেরি করে ইফতারি করলো, তার রোজা হবে? একটা লোক রমজান মাসে রোজা করতে করতে তার স্ত্রীর সঙ্গে মিলন করলো দুপুর 12টার পর, রোজা থাকবে? থাকবে না। তার মানে রোজার একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে, নামাজের একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে, হজের একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে। ওই লোকটা যদি মরার আগে যদি বলে আল্লাহ আমাকে একটু টাইম দাও, আমি 2 রাকাত নামাজ পড়ি, তাহলে লোকটাকে ওযু করা লাগবে, নির্দিষ্ট টাইম হওয়া লাগবে,
আবার ওই নামাজটা শেষ করতে মিনিমাম 20 মিনিট টাইম লেগে যাবে। লোকটা যদি বলে আল্লাহ তুমি আমাকে একটু টাইম দাও, আমি একটু হজ করে আসি, পাসপোর্ট তৈরি করতে হবে, ভিসা লাগাতে হবে, হজের নির্দিষ্ট সময় আছে, সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, তার আগে ওই ইবাদত করতে পাবে না। ওই লোকটা যদি বলে আল্লাহ একটু রোজা রেখে আসি, তাহলে তাকে সাহারি করতে হবে, 12 থেকে 14 ঘন্টা 15 ঘন্টা শুকিয়ে থাকতে হবে, নির্দিষ্ট টাইম ইফতার করতে হবে, তাছাড়া এই ইবাদত করতে পারবে না। ওই জন্য মৃত মানুষটা বারবার বলে ফাআসাবদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ গো আমি কিচ্ছু করব না, একটা কাজ করব, সেটা হচ্ছে আমাকে একটু টাইম দাও, আমি একটু সাদাকা করে আসি। সাদাকা তার মানে একটা মাত্র ইবাদত আছে, আমল আছে, যে আমল করার কোনো পদ্ধতি নেই। ভিখারি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো কিছু দাও, এটা যেই বলেছে পকেটে হাত দিয়ে এই নাও 5 টাকা ছিল দিয়ে দিলেন। ভিখারিটা মেয়ে ছেলে না বেটা ছেলে এটা দেখার প্রয়োজন আছে? ও কানা না খোঁড়া, লম্বা না বেটে, কালো না ধলো, ও ধনী না গরিব, এটা দেখার সময় আছে না। মানে দান এমন একটি ইবাদত, এর কোনো পদ্ধতি নেই, কোনো পদ্ধতি নেই, চেয়েছে দিয়ে দেন। পৃথিবীতে অনেক ভালো কাজের একটা ভালো কাজ, তার নাম দান বা সাদাকা। এইবার আপনাদেরকে একটা জিনিস বলি, দান বা সাদাকা এটা 2 প্রকারের। কয় প্রকারের? কয় প্রকারের? 2 প্রকারের। এক সাধারণ দান, সাধারণ সাদাকা। 2 আরেকটা হচ্ছে সাদাকায়ে জারিয়া। কি বললাম বুঝলেন? আমার ক্ষুধা লেগেছে, আপনি আমাকে 2টো রুটি একটা তরকারি খাওয়ালেন, এর দাম সাধারণ সাদাকা। আমার মাদ্রাসা একটা কলের প্রয়োজন, আপনি টাকা দিয়ে বসিয়ে দিলেন, এর নাম সাদাকায়ে জারিয়া। আমার বেটির বিয়ে, গরিব মানুষ দিতে পারছি না, আপনি টাকা দিয়ে আমার বেটিকে বিয়ে দিয়ে দিলেন, এটা নফল সাধারণ সাদাকা। আমার মাদ্রাসার ছাদ ঢালাই, রডের কারণে দিতে পারছি না, আপনি 5 লাখ টাকার রড কিনে দিলেন, এর নাম জারিয়া। কি বললাম বুঝলেন? আবার সাদাকায়ে জারিয়ার ভিতরে সবথেকে উত্তম জারিয়ার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। উত্তম জারিয়া হচ্ছে যে কোরআন মাজিদের জ্ঞান নিজে অর্জন করলো, অপরকে শিখিয়ে দিল, যে নিজে পড়লো অপরকে পড়িয়ে দিল, এইটা সাদাকায়ে জারিয়া সবথেকে উত্তম জারিয়া। এইবার আপনাদেরকে একটা মজার কথা বলি, আমি কোরআনের হাফেজ, ধরে নেন আমি এনাকে হাফেজ তৈরি করলাম, উনি ওনাকে তৈরি করলেন, ও একে তৈরি করেছে, এ আরো 4 জনকে তৈরি করেছে। বলুন তো এই সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? থাকবে, থাকবে। আপনি মসজিদে 5 কুইন্টাল রড দিয়েছিলেন, 100 বছর পরে হলে ওই মসজিদটা ভাঙচুর হবে কি হবে না? আবার নতুন করে হবে। তাহলে ওই রড আপনার যেটা দিয়েছিলেন ওটা পুরাতন হয়ে ওই আপনার লাখ করে দোকানে চলে গেল, তার মানে আপনার মাল আর টিকলো না। এটা সাদাকায়ে জারিয়া, কিন্তু 100-150 বছরের ভিতরে সীমাবদ্ধ, তাই না? সবথেকে উত্তম সাদাকায়ে জারিয়া হচ্ছে কাউকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়া। ওই জন্য আমি একটা কথা বলে দিয়েছি, সেটা হচ্ছে এই মাদ্রাসার যারা শিক্ষক, যারা মাদ্রাসায় পড়ায়, এরা জান্নাতে যাবে ইনশাআল্লাহ, কোন রকমের ভুল নেই এতে। কারণ হচ্ছে এই পৃথিবীর সবথেকে বড় সাদাকাকারী হচ্ছে মাদ্রাসায় পড়ানো শিক্ষক। 2 মসজিদে যারা ইমামতি করে ইমাম, এ যে মক্তবে কোরআন মাজিদ শিক্ষার জন্য সময় দিচ্ছে, ও মা হয়ে তার বেটাকে শেখাবে, তার বেটা আর তার বেটাকে শেখাবে। এই যে সিলসিলা, পৃথিবীতে যত সাদাকায়ে জারিয়া আছে, কোরআন শিক্ষার থেকে বড় সাদাকায়ে জারিয়া আর কোনো জারিয়া নেই। এইবার আপনাদেরকে একটা মজার কথা বলি, আমরা অনেক সময় মসজিদে মার্বেল পাথর দান করি, করি না? করি, করি। আমরা মসজিদে অনেক কিছুই দান করি।
আর এখন আমাদের একটা চিন্তা ভাবনা হয়েছে এই যে মসজিদ চিকচাক না হলে নামাজ পড়ে তৃপ্তি হয় না, তাই না? আচ্ছা বলুন তো, মাটির মসজিদে নামাজ পড়লে যে নেকি, আর সোনা দিয়ে বাঁধানো মসজিদে নামাজ পড়লে নেকির বেশি কম আছে না একই নেকি? একই নেকি, তাই না? মসজিদে এসি লাগানো বাদ দিয়ে, মার্বেল পাথর লাগানো বাদ দিয়ে, মসজিদ প্লাস্টার করা বাদ দিয়ে, মসজিদের উন্নতি করা বাদ দিয়ে, ওই মসজিদের পাশে 2 শতক জায়গা কিনে বাচ্চাদের কোরআন শেখাবার মক্তব চালু করুন। পৃথিবীর সব থেকে দামি সাদকা জারিয়া। কি হবে মসজিদ দুতলা করে? কি হবে মার্বেল পাথর লাগিয়ে? কি হবে এসি লাগিয়ে? আর এসিতে নামাজ পড়লে যে নাকি মাটির মসজিদে একই নাকি? তার নাকির কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। ওই জন্য সমাজের প্রতিটা স্তরের মানুষের কাছে এটা আমার বিনীত অনুরোধ, মসজিদে বেশি করে দান করার থেকে যেখানে কোরআনের শিক্ষা হচ্ছে এই জায়গায় বেশি করে টাকা খরচা করুন, বেশি করে টাকা খরচা করুন। এই জায়গায় মসজিদে বেশি দান করা লাগবে না। কি দরকার মার্বেল পাথর লাগানো? নাই মার্বেল পাথর থাক। কে বলেছে মসজিদের এসির জন্য জলসা করে চাঁদা তুলতে হবে? এসিতে নামাজ পড়লে কি নাকি বেশি? মার্বেল পাথরে নাকি বেশি? তাহলে আবার কি আছে? যেখানে কোরআন শেখানোর ব্যবস্থা চলছে মাদ্রাসাগুলোতে বেশি করে টাকা দেন, শিক্ষকরা বেশি করে বেতন পাক, আরো মেহনত করে বাচ্চাদেরকে কোরআন শেখাক। কোরআন শেখানোর থেকে বড় সাদকায়ে জারিয়া আর কোন জারিয়া হতে পারে না। এইবার আপনাদেরকে আমি আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই দান আমরা অনেকজন করি, তাই না? দানীদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন কি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছে পৃথিবীতে 4টে লোককে ভালোবাসি। কটা লোককে? 4টা লোককে। তার ভিতরে 1 নম্বরকে, 1 নম্বরে আল্লাহ তাআলা বলছেন কি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। আল্লাহ বলছে যারা সচ্ছলতায় অসচ্ছলতায় যারা দান করে। 2 ওয়াল কাযিমিনাল গায়যা, যারা রাগকে কন্ট্রোল করে নেয়। ওয়াল আফিনা আনিন নাস, যারা অপরাধীদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ 4 কোয়ালিটির লোককে সবথেকে বেশি ভালোবাসে। 1, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে। 3, ওয়াল কাযিমিনাল গায়যা, যারা রাগকে কন্ট্রোল করে। কিন্তু আমি একটা রাগ আর কন্ট্রোল করতে পারছি না। কি বললাম বুঝলেন? একটা রাগ আর কন্ট্রোল করতে পারছি না। আমি কিছুদিন আগে ডিসেম্বরের 3 তারিখে বাংলাদেশ গিয়েছিলাম। বাংলাদেশে আপনারা আমাকে দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশে আমি 19টি জেলাতে প্রোগ্রাম করলাম। 19টি জেলা, তার ভিতরে দিনাজপুর, আপনার ঠাকুরগাঁও, পঞ্চগড়, টাঙ্গাইল, জয়পুরহাট, সাতক্ষীরা, বগুড়া, ময়মনসিংহ, এইভাবে 19টি জেলাতে আমি সফর করেছি। টোটাল 36টা প্রোগ্রাম করে এসেছি বাংলাদেশে। 19টি জেলার প্রতিটি জেলায় জেলায় আমি আমার সময় অনুযায়ী তদন্ত করেছি। তদন্ত করে জেনেছি যে ভারতের মিডিয়া যেভাবে উঠে পেরে লেগেছে বাংলাদেশের হিন্দুদেরকে মেরে দিচ্ছে মুসলিমরা, এই নিয়ে যে মিথ্যা প্রচার চালাচ্ছে ভারতের মিডিয়ারা, এই ঘটনা কি সত্য? আমি যে নাপিতের কাছে চুল কেটেছি, 30 দিন যে ড্রাইভারটা আমার গাড়ি চালিয়েছে তার নাম সরজিৎ রায়, হিন্দু, তাকে জিজ্ঞাসা করেছি, বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করেছি যে আসলেই কি বাংলাদেশের মুসলিমরা তোমাদের উপর অত্যাচার করছে? বলছো হুজুর একেবারে মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা। যদিও বা কোনো হিন্দুর বাড়িতে ভাঙচুর যদিও বা চালানো হয়, সেটা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে হয়েছে, সাম্প্রদায়িকতার কারণে হয়নি। দীর্ঘদিন হাসিনা সরকার থাকার কারণে নির্যাতনের শিকার হয়েছিল যারা, হাসিনা পালানোর পরে
প্রতিশোধ নিতে গিয়ে হয়তো একটা হিন্দু লোকের বাড়িতে ইট পাটকেল কিছু মেরেছে, এটা হতে পারে। কিন্তু হিন্দু মুসলিম দ্বন্দ্বের কারণে একটা হিন্দু লোকের বাড়ি ঘরদোর ভাঙা হয়নি, একটা হিন্দুর গায়ে আঘাত করা হয়নি। ভারতবর্ষের যে সমস্ত গদি মিডিয়ারা, পাঁচাটা মিডিয়ারা, এবং আমার মনে হয় যারা এইখান থেকে বসে বসে রিপোর্টারগিরি করছে, ওখানে একজনা সাংবাদিক পৌঁছাতে পারেনি, একটা সাংবাদিক ওখানে যায়নি, মিথ্যা। তার ভিতরে আমাদের পশ্চিম বাংলা একটা শান্ত পরিবেশ, পশ্চিম বাংলার হিন্দু মুসলিম আমরা খুব সুন্দরভাবে বসবাস করছি, আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই। আছে পশ্চিম বাংলার একটা হিন্দু দর্দি লোক এখন দেখতে পাওয়া যাচ্ছে, তার নাম পাগল শুভেন্দু অধিকারী। হচ্ছে পাগল। আমার মমতা ব্যানার্জি সরকারের কাছে এটা অনুরোধ, আপনি অবশ্যই ওকে পাগলা গারদে ভরুন, আর না হলে কোন একটা ভালো চিকিৎসক দ্বারা তোর ব্রেনের চিকিৎসা করা। সারা পশ্চিম বাংলার এত হিন্দু থাকতে কোন হিন্দু আর একটা হিন্দুর উপরে জরদ জাগলো না? তুমি একা দরদ দেওয়াচ্ছ। আরে তুমি তো সেই সময় দ্বন্দ্বকারী। মমতা ব্যানার্জির সময়তে তুমি বলেছো বিদেবি হটাও, দেশ বাঁচাও। তুমি তো তখন ইফতার পার্টিতে গিয়ে জনমের মতো ইফতার খেয়েছো, তুমিই তো তখন গরুর গোস্ত খেয়েছো, তুমিই তো তখন মাথায় টুপি দিয়ে মুসলিমদের পরিবেশে জলসার স্টেজে ইফতার পার্টিতে তুমি বসেছো। আর আজকে মমতা সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করার পরে তুমি এখন ইডি সিবিআই তদন্তের ভয়ে বিজেপির কাছে আত্মসমর্পণ করে তুমি এখন হিন্দু মুসলিমের একটা দ্বন্দ্ব বিচ্ছেদ করার তুমি চেষ্টা করছো। তোমার এই ষড়যন্ত্রের ফাঁদে একজন কেউ পা দেবে না, কেউ পা দেবে না। কারণ শুভেন্দু অধিকারীর চালাকি খুব সুন্দর, উন্নত মানের। হিন্দুরা বুঝতে পেরে গেছে এ পাক্কা একটা দালাল। কি বলছি বুঝতে পারছেন? পাক্কা দালালে। সারা ভারতবর্ষে হিন্দু মুসলিম আমরা শান্তিতে বসবাস করছি। সারা বাংলাতে আজও পর্যন্ত আমরা হিন্দু ভাইয়ের চায়ের দোকানে চা পান করি, হিন্দু ভাইয়ের হোটেলে আজও পর্যন্ত খাই। আমি আজকে পর্যন্ত হিন্দু হোটেলে খেয়ে এসেছি, কোনো অসুবিধা নেই। সুবন্দির মতো কিছু বদমায়েশ লোকের কারণে ভ্রাতৃত্ব নষ্ট করার একদম পরিকল্পনা চলছে। আর তার মধ্যে কিছু মিডিয়া রয়েছে, আর কি বলবো, ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। কিছু হারামখোর মুসলিম নামের কলঙ্ক মিডিয়াতে যুক্ত, মুসলিম নামের কলঙ্ক যারা, এই মিডিয়াও কিছু যুক্ত রয়েছে। প্রতিশোধ নিতে চাইছে, বলছে প্রতিশোধ নেব। বাংলাদেশের হিন্দুদের অবস্থা যেমন, আমরা এখানকার মুসলিমদের অবস্থা ঠিক তেমন করব। তোমার বাপের 14 পুরুষের ক্ষমতা নেই একটা ডকুমেন্টস দিয়ে প্রমাণ করানোর যে বাংলাদেশের কোনো হিন্দু মার খেয়েছে। ওপার থেকে কাউকে 2-10 লাখ টাকা দিয়ে নিয়ে এসেছে, এই পারে এসে সাংবাদিকদের সামনে জিজ্ঞেস করছে, এই ও পারে কি মারধর চলছে? বলছে হিন্দুরা খুব মারধর খাচ্ছে, অথচ কিছুই নয়। এসব রাগ কি আর সহ্য করে থাকা যায়? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। মানে কয়েকটা অভদ্র এবং অসামাজিক রাজনৈতিক নেতাদের কারণে আজকে সারা বাংলার বিভিন্ন জায়গাতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তবে আমি বাংলার মানুষকে অজস্র ধন্যবাদ যে বাংলার হিন্দু মুসলিম আমরা উভয়ে ভালো। ওই শুভেন্দু পাগলার কথাতে আমরা কোনোদিন সাম্প্রদায়িক ব্যাপারে কোনো ঝামেলা করিনি, আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, তাই না? আল্লাহ তাআলা বলছেন আল কাদিমিন আল গায়জা, রাগ হলে রাগটাকে কি করো? কন্ট্রোল করো। ওয়াল আফিনা আনিন নাস, তোমার কাছে যদি কেউ অপরাধ করে তুমি তার অপরাধকে কি করো? ক্ষমা করে দাও, তাই না? তাহলে বলুন তো দেখি, এই 4 কোয়ালিটির লোকের ভিতরে আল্লাহ সব থেকে ভালোবাসে প্রথম সিরিয়ালে কাকে? হিসাব করে কথা বলো। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে। কি বললাম বুঝলেন? আচ্ছা বলুন তো, দান করলে মাল কমে যায় না না মাল বাড়ে? কারা কারা বাড়ে বলছেন হাত তুলুন তো, তুলুন। একটু একটা মজার কথা বলবো, বাড়ে। তাহলে 2000 কোটি টাকা দেন তো এখন দেখি এখানে। ওটা এমনি, ওটা আমরা মুখে বলি, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। এখনই তো বললেন মাল বাড়ে, তাকে 2000 কোটি টাকা এখানে দেন না। আমি কিন্তু কালেকশন করার জন্য দানের ব্যাপারে বলছি না, দানের গুরুত্ব বোঝাচ্ছি। প্রথম থেকে আমি দান বলে বলে আসছি, তাই না? এইবার আপনাদেরকে মজার কথা বলি। আচ্ছা বলুন তো, 1 টাকা দান করলে রমজান মাসে
সেটা বেড়ে কত টাকা হয় বলুন? 70 টাকা। তার থেকে বেড়ে হয় 700 টাকা পর্যন্ত, তাই তো? এইবার এ কথা কার? আল্লাহর এবং নবীর। নবী যে কথা বলেছেন, তাই না? আল্লাহ অন্য জায়গায় বলেছেন সম্পদ বাড়িয়ে দিই, সূরা আল ইমরানের 262 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আর অন্যান্য আয়াতে আল্লাহ, সূরা আল বাকারা, সূরা বাকারা 262 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আর অন্যান্য আয়াতগুলিতে অনেক রয়েছে। তাহলে সম্পদ 1 টাকা থেকে বেড়ে 700 টাকা হয়, এ কথা বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুমতাজুল ইসলাম, আমি একটা মানুষ, পৃথিবীতে আমি এখানে আছি। আমার মৃত্যু পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে যে 4 কোটি টাকা তোর সারা জীবনের জলসা হোক আর ব্যবসা হোক আর চুরি হোক, যাই হোক, তোর আমি 4 কোটি টাকা বরাদ্দ করে দিলাম। 4 কোটির 1 টাকা বেশি ইনকাম করতে পারবি না। এটা আল্লাহ বরাদ্দ করে কি করে না? করে। আচ্ছা বলুন, এবার আমি যদি 1000 টাকা দান করে দিই রমজান মাসে, তাই তো? তাহলে বলুন তো ওটা কত হাজার টাকা বেড়ে হলো? 700,000 টাকা। এটা আল্লাহ নবী বলেছেন, বলেছেন না বলেননি? তাহলে যদি আমি 10,000 টাকা দান করে দিই, আল্লাহু আকবার, 7 কোটি টাকা। কত? 7 কোটি টাকা বেড়ে হলো, তাই না? তাহলে বলুন তো দান করলে সম্পদ বাড়লো না কমলো? বাড়লো। এ কথা বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কিন্তু আমরা এত বড় বোকা, আমরা এগুলো বুঝতে চাই না, চাই না। আপনাদেরকে এবার মজার মজার কয়েকটা হাদিস শোনাই, খুব মজা লাগবে শুনতে। দেখুন, আমরা নামাজে একটা দোয়া করি না? কি দোয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দোয়া করি না? করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথ দেখাও, যে পথ চলে গেছে জান্নাত পর্যন্ত। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আর তুমি তাদের পথ আমাদেরকে দেখাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো, যাদের উপরে তুমি খুশি হয়েছো, যাদেরকে তুমি প্রাইজ দিয়েছো। আল্লাহ তুমি তাদের পথের পথিক করো। দোয়া করি কি করি না? করি, করি। এইবার একটা কথা আপনাকে বলি, আচ্ছা পুরস্কারিত হয়েছে কারা জানা আছে? আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ বলছে পৃথিবীতে 4 কোয়ালিটির লোককে আমি সফলতা দিয়েছি, প্রাইজ প্রাপ্ত তারা। কারা? নবীগণ, 2 সাহাবীগণ, 3 শহীদগণ, 4 সালিহিন সৎকর্মশীলগণ। তাই তো? তাহলে আমরা দোয়া করে 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 কি সাহাবীদের মতো হতে পারবো? আমি লেখাপড়া জানি না, 1 কলমও জানি না। না, আমার মা দোয়া করছে, রব্বানা আতিনা, আল্লাহ আমার ছেলেকে বুনিয়াদপুর হাই স্কুলে হেডমাস্টার করে দাও। আমি লেখাপড়া জানি না, পচা মূর্খ। আচ্ছা বলুন তো এই দোয়া জীবনে কবুল হবে? হ্যাঁ, আমার মায়ের কোন দোয়াটা কবুল হবে? আমি চাকরির পরীক্ষা দিয়েছি, একটুখানির জন্য আটকে আছে। আমার মা তখন যদি দোয়া করে, যা রব্বানা আতিনা, আল্লাহ আমার ছেলে পরীক্ষা দিয়েছে, আমার ছেলেকে তুমি যেমন হোক করে চাকরির ব্যবস্থা করে দাও, এই সময় মায়ের দোয়া কবুল হয়ে হয়তো চাকরিটা লেগে যেতে পারে। কিন্তু পচা মূর্খের জন্য তো এই দোয়া কাজ হবে না, হবে হবে না। তাহলে আমরা যদি সারা জীবন দোয়া করি, আল্লাহ তাদের পথের পথিক করো যাদেরকে তুমি প্রাইজ দিয়েছো, আল্লাহ তাদের পথের পথিক করো যাদেরকে তুমি প্রাইজ দিয়েছো, এই দোয়া করে এসে মসজিদের বারান্দায় বিড়ি ধরিয়ে টানচার বাড়ি চলে এলো, জীবনে এদের দলে আসা যাবে? যাবে? যাবে না। তাহলে করা কি লাগবে? তারা যেভাবে চলেছে আমাদেরকে সেভাবে চলতে হবে। একটু আগে আপনাকে পরীক্ষা করলাম, দান করলে টাকা বাড়ে না কমে? আপনি বললেন বাড়ে। আর এই মাত্র আপনাকে বলেছি তাহলে এখানে 2000 টাকা দেন তো, তখন এরকম করে আছে। এটা আপনার পরীক্ষা, এটা আপনার কি পরীক্ষা? এই দেখুন সাহাবীদের ভিতরে জান্নাতের লোভ কেমন।
লোক জান্নাতের কেমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ডাক দিলেন। যুদ্ধের ডাক দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল চাইলেন, তোমরা কিছু মাল দাও। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আল্লাহর নবীর কাছে চাদর থেকে বার করে দিয়ে বলছেন, আল্লাহর নবী, এই 1000 স্বর্ণ মুদ্রা আমি তাবুকের জন্য বরাদ্দ করলাম। স্বর্ণ মুদ্রা মানে স্বর্ণের 1 টাকার কয়েন, 1000 কয়েন। এই কয়েন যদি ওজন যদি করা হয় তাহলে 4 কেজি 446 গ্রাম পর্যন্ত ওজন আসতে পারে। বর্তমান মূল্য যদি কষা হয় 4 কেজি 446 গ্রাম সোনার দাম কত? তখনকার দিনে হযরত উসমান একবারও ভাবেননি যে আমি কত টাকা দিচ্ছি, আল্লাহ রাস্তায় দিতে হবে, এ কথাই ঠিক। দিয়ে দিলেন। চলুন, মুসলিমরা মক্কা ত্যাগ করে অত্যাচার সহ্য করতে না পেরে মদিনায় হিজরত করেছে মুসলিমরা। এখন আনসার মুহাজির উভয় পক্ষ বিপদে, পানি নাই, খাবারও নাই, মদিনাতে খুব সংকট, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একটি কূপের সন্ধান পেলেন, যে কূপের মালিক ছিল একজন ইহুদি। এই ইহুদি মালিকের কাছ থেকে মুসলিমরা পয়সা দিয়ে দিয়ে পানি কিনে কিনে ওযু করছে, পানি পান করছে। আল্লাহ রাসূল বুঝতে পারলেন এটা কষ্টকর ব্যাপার। হযরত উসমান বুঝতে পারলেন এটা কষ্টকর ব্যাপার। হযরত উসমান আস্তে আস্তে খোঁজ নিয়ে নিয়ে ওই কূপের মালিককে গিয়ে বলছেন, এই কূপের মালিক, তুমি কি তোমার পানির কূপ বিক্রি করবে? হ্যাঁ, বলছে না, বিক্রি করবো না। তখন হযরত উসমান বলছেন, অর্ধেক বিক্রি করুন, অর্ধেকটা বিক্রি করুন। কূপের মালিক তখন বলছে, হ্যাঁ, অর্ধেক বিক্রি করতে পারি। অর্ধেক বিক্রি করেছে হযরত উসমান, অর্ধেক কিনে নিয়েছে। হযরত উসমান এখন ফ্রিতে পানি দিচ্ছেন। এখন যখন ফ্রিতে হযরত উসমান পানি দিচ্ছেন, তখন ওর ব্যবসাতে তো শেষ। ও তখন বিরক্ত হয়ে বলছে, উসমান এটাও যেটা আছে বিক্রি করে দিব। তা বলছে কত? ও তখন 35 টাকার মাল দাম চাইছে, 35,000 দিরহাম। কূপের মালিক যখনই দাম বলেছে, হযরত উসমান 35,000 দিরহাম বার করে দিয়ে বলছে, এই নাও মালিক, তোমার 35,000 দিরহাম। আজ থেকে 1450-1500 বছর আগে 35,000 দিরহাম 2025 সালে যদি কনভার্ট করা হয় তাহলে ওই টাকাটা হবে 8,05,000 টাকার মতো। সুবহানাল্লাহ। হযরত উসমান কূপ কিনলেন। কূপটির নাম হচ্ছে বীরে রুমা। হযরত উসমান আল্লাহর নবীর কাছে এলেন, এসে বলছেন, আল্লাহর নবী, আমি এই কূপ ক্রয় করেছি, আর আমি কূপ আমার জন্য ক্রয় করিনি, মুসলিম ইমামদারদের জন্য ক্রয় করেছি। আপনি চাইলে এখন থেকে এই কূপের পানি যে কোনো ইচ্ছা আপনি ব্যবহার করতে পারেন। আমি আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। কেমন দানি, হ্যাঁ, কেমন দানি। এমনি তাদের জায়গাতে পৌঁছানো যাবে না। এই দেখুন, আর একটা চমৎকার কথা আপনাদেরকে বলি। একটা বাচ্চা ছেলে সাহাবীদের কত লোভ। একটা বাচ্চা ছেলে আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, আমি একজন এতিম, অসহায়, দুস্থ বাচ্চা, আমার একটা খাজুরের বাগান আছে, আমার বাগানের পাশে আরেকটা লোকের আরেকটা বাগান আছে। যখন ঝড় হাওয়া হয়, ওর বাগানের পানি আমার বাগানে আসে, আমার পানি ওর দিকে যায়, ওর খেজুর আমার দিকে আসে, আমার খাজুর ওর দিকে যায়, এই নিয়ে সমস্যা তৈরি হয়। আল্লাহর নবী, আমি চিন্তা ভাবনা করেছি, যদি দুটো বাগানের মাঝখান থেকে এরকম একটা প্রাচীর যদি দেওয়া হয়, এই প্রাচীরটা দিলে কেমন হয়? আল্লাহ রাসূল বলছেন, তাহলে তাই করো। এতিম বাচ্চা অসহায়, প্রাচীরটা দিচ্ছেন, দিতে দিতে একটা খাজুর গাছ ঠিক এইভাবে লেগেছে। মজার ঘটনা শুনুন। এইভাবে লাগার পরে অর্ধেক ওই বাগানের মালিকের, অর্ধেক এই লোকটার, এই এতিম বাচ্চাটা। এতিম বাচ্চাটা বলছে বাগানের মালিককে, ভাই তুমি এই খাজুরের গাছটা বিক্রি করে নাও। বলছে, না, বিক্রি করব না। বলছে, তাহলে তুমি কেটে নাও। বলছে, কেটেও নেব না। আল্লাহ রাসূলের কাছে গেছেন বিচার নিয়ে।
আল্লাহ রসুল বিচার ফয়সালা করার জন্য ওই বাগানের মালিককে ডাকলেন, ডেকে বললেন, এক কাজ করো, তুমি এই বাগানের মালিক হিসাবে গাছটা তুমি নিজে কেটে নাও, না হলে এতিমকে বিক্রি করে দাও। লোকটা তখন বলছে, আল্লাহর নবী, বিক্রি করবো না, কেটেও নেবো না। আল্লাহ রসুল তখন বলছে, তুমি এতিম বাচ্চাটিকে এই খেজুরের গাছটা দান করে দাও, তার বিনিময়ে তুমি জান্নাতে একটা খেজুরের গাছ নাও। লোকটা তখন বলছে, জান্নাতেরও গাছ চাই না। কি বললাম বুঝলেন? ভালো লোক ছিল না খারাপ লোক? বেকা লোক। আমাদের সমাজে এরকম কিছু লোক আছে না? আছে। মসজিদের বাথরুম ঘর তৈরি হচ্ছে, এক হাত জায়গা যদি ও দিয়ে দেয় তাহলে বাথরুমটা ভালো করে হয়। ও এক হাত জায়গার ব্যাপারে এমন গরম দেখাচ্ছে, মনে হচ্ছে ওর কবর হবে ওখানটায়। আছে এরকম লোক? মসজিদের প্রাচীর হচ্ছে, একটা হাত জায়গা যদি দিয়ে দেওয়া হয় তাহলে প্রাচীরটা একটু ভালো করে হয়। এমন গরম দিয়ে কথা বলছে মসজিদের কমিটির, আল্লাহু আকবার, মনে হচ্ছে সারা পৃথিবীর মালিক ও। মনে হয় কোনোদিন ও পৃথিবী থেকে যাবে না। অথচ মনে যদি কখনো অহংকার জাগে, কবরস্থানের সাইড দিক দিয়ে হাঁটবেন, আপনার চাচা শুয়ে আছে, আপনার দাদু শুয়ে আছে, আপনার তার দাদু শুয়ে আছে, আপনি এখনো লাইনে আছেন কবর খুঁড়তে যা বাকি, তাই না? আল্লাহু আকবার। যখন এই কথা আল্লাহ রাসূল বললেন, জান্নাতে গাছ নাও, তার বিনিময়ে গাছটা দাও, তখন ওই বাগানের মালিক বলছে, জান্নাতেও গাছ চাই না। ওই মজলিসে বসেছিলেন একজন সাহাবী, তার নাম আবু দাহদা। আবু দাহদা উঠে বলছেন, আল্লাহর নবী, আচ্ছা আপনি কি এতিম বাচ্চাটিকে ওই গাছটি দিয়ে জান্নাতে গাছের কথা ওই লোকটার জন্য বললেন, না পৃথিবীর সমস্ত মানুষের জন্য বললেন? আল্লাহর নবী বলছেন, সমস্ত মানুষের জন্য কিয়ামতের দিন পর্যন্ত কথা আমার পক্ষ থেকে গেল, যে এতিম অসহায়দেরকে যে এক পয়সা দিয়ে সহযোগিতা করবে, আমি নবী তার জন্য জান্নাতে একটা গাছের জামিনদার হয়ে যাব। আবু দাহদা বাড়ি চলে গেলেন। সুন্দর বাড়ি, বিশাল খাজুরের বাগানের ভিতরে, কত গাছ খাজুরের, অনেক জমি। ওই বাগানের মালিককে গিয়ে বলছেন, ভাই আমার বাড়ি, আমার বাগান, সমস্ত কিছু আপনি নিয়ে নেন, এই একটা গাছ আমাকে দান করুন, আমাকে দেন, আমি এই তিন বাচ্চাটাকে দিই, তার বিনিময়ে আমি জান্নাতে গাছ নিব। আবু দাহাদ এই কথা বলার পরে বাগানের মালিক রাজি। আবু দাহাদ এবার বাড়ি গেলেন, দরজা খোলো। বিবি দরজা খুলে দিয়েছে। বিবি বলছে, ভিতরে চলে এসো। আবু দাহাদা বলছে, ভিতরে যাব না, বাড়ি বিক্রি করে দিয়েছি, জামা কাপড় যা কিছু আছে তুমি সব কিছু গুটিয়ে নাও, বাড়ি থেকে বার হয়ে এসো। আবু দাহাদার স্ত্রী বলছেন, কত টাকায় বিক্রি করেছেন যদি একটু বলেন। তখন স্বামী আবু দাহাদা বলছেন, বিবি রে, আমি একটা খাজুর গাছের বিনিময়ে আমার সমস্ত জমি জায়গা, আমার বাড়ি, আমার বিল্ডিং বালাখানা সব দান করে দিয়েছি, সব বিক্রি করে দিয়েছি। তখন বলছেন, সেই খাজুরের গাছটা কোথায়? আবু দাহাদা বলছেন, সেই খাজুরের গাছ জান্নাতে, জান্নাতে গাছ। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতের একটা খাজুরের গাছের ছায়া অতিক্রম করতে 100 বছর একটি ঘোড়া যদি একভাবে দৌড়াতে থাকে, একটা খাজুর গাছের ছায়া শেষ করতে পারবে না। এত বড় সাহাবীদের জান্নাতের প্রতি লোভ দেখুন কতটা। আল্লাহু আকবার। আচ্ছা, আমরা অনেক সময় দান করি না? অনেক সময় কি দান করি? মানুষকে তো দান করলে যা হয় হয়, পশু পাখিকে দান করলে নাকি হয় কি হয় না? হয়। আর আমরা কি করি? বেগুনের গাছ লাগিয়েছে, উপরে নেট জাল দিয়ে ঘিরে রেখেছে, আর মোটামুটি 70 থেকে 80টা পাখি ওই জালে জড়িয়ে শুকিয়ে মরে আছে। এরকম চাষি আছে? আছে। আল্লাহু আকবার। আমি দেখতে পাই মায়েরা এগুলো বেশি করে। চুলোতে রান্না করছে মায়েরা, পিঁপড়েগুলো খুব বদমাইশি করছে, পায়ে কুটুস কুটুস করে কামড়ে দিচ্ছে। অনেক মাকে দেখেছি কেরোসিন তেল দিয়ে ধরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। মা
আপনার মনে কি একটু দয়া হয় না যে ও একটা প্রাণী, ওকে আপনি কেন মারলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা কোন প্রাণীকে আঘাত করলেও তার মুখে যেন আঘাত করবে না। সাপ হলেও তার মুখে মারা যাবে না, কুকুর হলেও তার মুখে মারা যাবে না, বিড়াল হলেও তার মুখে মারা যাবে না, গরু হলেও তার মুখে মারা যাবে না। যেই কোনো প্রাণী হোক, মানুষ হলেও তার মুখে মারা যাবে না। রাগ হয়েছে, আপনার স্ত্রীকে একটু মারতে ইচ্ছা করছে, হয়তো 2-4 গা মারলেন। আমি মারতে বলিনি, যদি আপনি মারেন মুখে কোনোদিন চড় মারতে পাবেন না, এটা আল্লাহর নবী নিষেধ করেছে। ও অবলা প্রাণীর মতো আপনার সংসার করে যাচ্ছে, আপনি মারছেন ওকে। ও হয়তো ধৈর্য ধরছে। আপনার যা ব্যবহার, আপনার যা কৃতি, আপনার যা আখলাক, কোশ্চিন কালেও আপনার স্ত্রী আপনার সংসার করতো না। আপনি সংসার করার অযোগ্য পুরুষ, শুধু সংসার করছে তার বাচ্চার মুখের দিকে তাকিয়ে। অসংখ্য নারী, এখানে যতজন মেয়ে বসে আছে এর ভিতরে খুঁজলে 20টা মেয়েকে দেখতে পাওয়া যাবে ওই স্বামীর ভাত খেতে রাজি নয়, শুধু সন্তানদের মুখের দিকে তাকিয়ে তার ভাত খেয়েই যাচ্ছে। তুমি যা স্বামী, তোমার সঙ্গে সংসার করা ঠিক নয়। কোনদিন কোন প্রাণীর মুখে আঘাত করবেন কি না। আমরা অনেক সময় মাঠে ঘাটে দেখতে পাই বিষ দিয়ে অনেক প্রাণীকে মারা হয়, মারা হয় না? হয় কি হয় না? আল্লাহু আকবার। একজন ব্যভিচারিণী নারী, কি নারী? ব্যভিচারিণী নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার জীবনে একটাও নেকি নেই, সব তার গোনাতে ভরপুর, লাল দাগ। এই ব্যভিচারিণী বেশ্যা মহিলাটি রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছে একটা কুকুর। কুকুর একটি নিকৃষ্ট প্রাণী, একটি পানির কূপের সাইডে কাদা মাটি জিভ দিয়ে চাটছে। মহিলাটির মনে দয়া হলো, যে আমি যেমন মানুষ, আমার পিপাসা লাগে, ঠিক তেমন এই কুকুরটার এখন পিপাসা লেগেছে। মহিলাটি কি করলো? তার কাপড়ের আঁচল দিয়ে তার পায়ের মোজাটা বেঁধে কূপের ভিতরে নামিয়ে সেই মোজা দিয়ে পানি তুলে কুকুরটাকে পান করিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলছেন, কুকুরটাকে এক ফোঁটা পানি পান করানোর কারণে ওই বেশ্যা ব্যভিচারিণী নারী, দেহ ব্যবসায়িক নারীর জীবনের সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। কুকুরকে পানি পান করালে যদি ব্যভিচারিণী নারী তার পাপের সব যদি ক্ষমা পায়, বলুন এবার মানুষের ভিতরে শ্রেষ্ঠকে? পৃথিবীতে যত প্রাণী সব থেকে শ্রেষ্ঠকে? মানুষ। আবার এই মানুষের মধ্যে সব থেকে শ্রেষ্ঠকে? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন শেখে আর কে অপরকে শেখায়। কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, তাকে যদি পানি পান করিয়ে যদি জান্নাত পেয়ে যায় যৌন বিক্রেতা মানে একজন নারী, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীকে যদি আপনি খেতে দেন, বলুন তো আপনার জন্য জান্নাত আছে না নেই? আছে। ওই জন্য তো আপনাকে বলি। আচ্ছা বলুন তো, আগে যে বেগুন চাষ হতো, এখন ওই বেগুন হচ্ছে কি হয় না? আগে যতটা সার, আগে যতটা তেল বিষ প্রয়োগ করতে হতো, এখন বেশি হচ্ছে না কম? বেশি। আগে জমিতে যে ধান হতো, এখন সেই ধান হচ্ছে না, তার থেকে বেশি হচ্ছে? বেশি। আচ্ছা পোকামাকড় বেশি নষ্ট করছে আগের থেকে না কম? বেশি, তাই না? সার বেশি লাগছে না কম? বেশি। একই জিনিস, এখন খরচা বেশি, আগে খরচা কম ছিল, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে আগেকার মানুষ ওষুধ বুঝে দিত, মাল হেফাজত করত কে? আল্লাহ। এখন বান্দা ওষুধ দিতে ভুলে গেছে। আল্লাহ বলছে, এমন পোকা আবিষ্কার করে দিয়েছি তোমার ধানের 12:30 বাজিয়ে দিবে, এমন পোকা পাঠিয়ে দেব মাঠে, তোমার ফসল নষ্ট করে শেষ করে দিবে, তাই না? ওই জন্য আপনাদেরকে বলি, এখানে যত মানুষ আছেন আপনারা চাষি মানুষ তো, হ্যাঁ? ধানের ওষুধ দিয়েছেন একটা লোক, বলুন তো আমি দিয়েছি? 2 জন দিয়েছে, 3 জন, 4 জন, মানে বেশিরভাগ লোক দেয়নি, নিজের ওষুধ নিজে খেয়েছে।
এই 1 বছর আপনি যদি ওই চালের ভাত খান, 1 রেকাত নামাজ কবুল হবে না। 1 রেকাত নামাজ মসজিদের ছাদের উপর উঠবে না। অত সহজ। আপনি মালের ওষুধ দিলেন না ধানের, আপনার জমিতে ভালো ভুট্টা চাষ করেছেন, পাশের গরিব মানুষ তাকে 2 কেজি দিলেন না। গাছে ভালো পেঁপে হয়েছে, আপনার গাছে একটা পেঁপে নিয়ে একটা গরিব মানুষকে দিলেন না। দান এবং সাদকা উঠে গেছে বলে রুজির সংকট দেখা দিয়েছে, দান এবং সাদকা উঠে গেছে বলে আজকে আমাদের ফসলে এত ক্ষতি দেখা দিয়েছে, দান এবং সাদকা উঠে গেছে বলে আজকে মানুষের রোগ এত বৃদ্ধি পেয়েছে। তার একটাই কারণ, আমরা নফল সাদকা করি না। তাই আগে ক্যান্সার ছিল, সুগার ছিল, থাইরয়েড ছিল, এগুলো কোন রোগ ছিল আগে? আগেকার মানুষ লবণ আর লঙ্কা দিয়ে ভিজে ভাত খেয়েছে, সারা দিন সুস্থভাবে কাটিয়ে দিয়েছে, বেঁচেছে তারা 100 বছর, 95 96 বছর বেঁচে ছিল। কোন অসুখ বিসুখ কিছু দেখেছেন? তখন ভ্রাতৃত্ব ছিল। ওর বাড়িতে চাল থাকলে এর বাড়িতে ধার দিয়েছে, ওর বাড়িতে উনুন না থাকলে আরেকজনের বাড়িতে রান্না করেছে, এর বাড়ি কেরোসিন ছিল না, ও দিয়ে সহযোগিতা করেছে। আর এখন যা হচ্ছে ব্যাংকে ঢুকে যাচ্ছে, 2 তলা বাড়ির গেট লাগিয়ে দিচ্ছে, একটা কুকুর পর্যন্ত আপনার বাড়িতে একটা হাড্ডি পায় না, একটা কুকুর পর্যন্ত একটা হাড্ডি পায় না আপনার বাড়িতে। তা আপনার সুগার হবে না, আপনার কোলেস্টেরল বাড়বে না, আপনার থাইরয়েড হবে না, আপনার ক্যান্সার হবে না, আমার হবে না, তো হবে কার? কার হবে? সাদকা করতে শিখুন, দান করতে শিখুন। পৃথিবীতে যদি ধনী যদি হতে চান, মাল বেশি করে খরচা করুন। অনেক পদ্ধতির একটা পদ্ধতি হচ্ছে সাদকা করা। এই দেখুন একটা চমৎকার হাদিস বলি। আচ্ছা বলুন তো, কোন সাহাবীর নাম কোরআনে আছে? বলুন, কোন সাহাবীর নাম কোরআনে আছে? জানা আছে? নাই। একজন সাহাবীর নাম কোরআনে আছে, তার নাম যায়েদ। তার নাম কি? যায়েদ। আল্লাহর নবীর পালিত পুত্র, তার নাম কি? যায়েদ। এর নাম কোরআনে আছে। 2। আচ্ছা বলুন, একজন সাহাবী এবং তার স্ত্রীর একটি ভালো কাজ দেখে আল্লাহ আসমানের উপর থেকে হেসে দিয়েছে। সুবহানাল্লাহ। কি করেছে? আল্লাহ হেসে দিয়েছে। আচ্ছা আপনার কোন কাজ দেখে যদি আল্লাহ হেসে দেয়, আপনি এই মেয়েরা এই কথা বলছেন কেন? একটা কথা বলবেন না। আমি কি লোটো গান করছি নাকি তো তোমায় হাসতে হবে? একটা কথা বলবেন না। মা বেটি যারাই বসে আছেন চুপচাপ মেরে বসুন। ভালো না লাগে আপনি চলে যান আস্তে আস্তে, কোনো সমস্যা নেই, কথা বলবেন না। আমি একটা কোন হাদিসের বাইরে কথা বলছি না। শুনুন, একটা কথা আপনাকে বলি। আল্লাহ আরশ থেকে একজন স্বামী স্ত্রীর কাজ দেখে হেসে দিয়েছিলেন। জানা আছে কারা তারা? জানা নেই। আপনাকে বলি, হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে একজন মেহমান এসেছে। একজন মেহমান। আল্লাহ নবী বললেন সাহাবীদের যে আমার বিবিদের বাড়িতে একবার ঘুরে এসো তো, বিবিদের বাড়িতে খাবার টাবার কিছু আছে কি দেখো, তাহলে মেহমানের খাবার হবে। এই হাদিসটা শুনে তবে আপনি উঠবেন, তার আগে নয়। আবু তালহা বলছেন, আনসারী সাহাবী আবু তালহা বলছেন, আমি আল্লাহর নবীর 11টা বিবির বাড়ি থেকে ঘুরে এলাম। ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহর নবীর বিবিদের বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নাই। সুবহানাল্লাহ। তার মানে নবীজির স্ত্রীদের বাড়িতে তখনকার দিনে পানিটাও একটা খাবার ছিল। আম্মা জান আয়েশা বলছেন, আমি একটা চাঁদ দেখেছি নতুন, আর একটা নতুন চাঁদ দেখেছি, আর একটা নতুন চাঁদ দেখেছি। কটা নতুন চাঁদ দেখা হলো? 3টা। আম্মা জান আয়েশা বলছেন, 3টা নতুন চাঁদ অতিবাহিত হওয়ার পরেও আমাদের বাড়িতে পর পর 2 দিন 3 দিন উনুনে আগুন জ্বলেছে, এটা আমি কোনোদিন দেখতে পাইনি। কত কষ্টের দিন। অথচ তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মদিনার রাষ্ট্রপ্রধান।
মদিনার মুখ্যমন্ত্রী তিনি, নেতার 11 জন স্ত্রী, বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নাই। মানে আমাদের নেতাদের মতো আর কি, তাই তো। আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো গো, কেউ চিনতো না। কি করে ভোটে জিতে প্রধান হয়ে গেছে, কি করে পঞ্চায়েত হয়ে গেছে, এখন দেখছি বুলেট গাড়িতে করে ঘোরে। হ্যাঁ, রাস্তার ধারে মেন জমিগুলো সব ওই কিনছে। মনে মনে ভাবি কি ওর বাপের টাকা ছাপা কল আছে, এত টাকা আসে কি করে। আবার এই মমতা ব্যানার্জির সরকার ঘর দিচ্ছে, অনেক মানুষ টাকা পাচ্ছে, গোপনে গিয়ে বলে আসছে আবার আমাদের জন্য 17,000 টাকা রেখে দিও, না তো ঘর অন্যজনের নামে করে দিব। এই তো আমাদের চরিত্র। আল্লাহু আকবার। বর্তমানে যারা নেতা আছে এদের সঙ্গে যদি আমার কিয়ামতের মাঠে দেখা হয় তাহলে বুঝবো যে কি অবস্থাতে সে থাকবে। আল্লাহু আকবার। জনগণের সম্পদ যে কত কঠিন, কত যে কঠিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হলেন, মদিনায় এসে উঁচু জায়গাতে বক্তব্য রাখতে গিয়ে বলছেন, মান তারাকা দাইনান ওয়া জিয়ান ফারিয়া, এই বিধবারা, এই এতিম, এই অসহায়, এই দুস্থ, এই তোমরা যারা বিপদের সম্মুখে আছো, তোমরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মদিনার নেতা, দায়িত্ব পালন করছি। তোমাদের বাড়ির ব্যাগগুলো আমার হাতে তুলে দাও, আমি নবী তোমাদের বাজারের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, কেমন নেতার চরিত্র। 11 জন বিবির বাড়ি থেকে ঘুরে এলেন। ঘুরে আসার পরে যখন আবু তালহা বলছেন যে আপনার বাড়ির একটা বিবির বাড়িতেও কোনো খাবার নাই, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরা মজলিসে সাহাবীদের দিকে আঙুল তুলে দিয়ে বলছেন, এই তোমাদের ভিতরে কেউ আছো যে আজকে মেহমানের মেহমানদারি করাবে? কেউ আছো? আনসারী সাহাবী আবু তালহা হাত তুলে দিয়ে বলছেন, লাব্বাইক আল্লাহর নবী, আমি প্রস্তুত রয়েছি, আমি প্রস্তুত রয়েছি আল্লাহর নবী, আমি মেহমানকে বাড়িতে নিয়ে যাব। আল্লাহ রাসূল বলছেন, যাও, আল্লাহ তোমার মালে বরকত দিবে, আল্লাহ তোমার খাজুরে বরকত দিবে, আল্লাহ তোমার পানির কূপে বরকত দিবে, যাও তুমি মেহমান নিয়ে চলে যাও। আবু তালহা মেহমান নিয়ে গেলেন, দরজায় স্ত্রী দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে আবু তালহা বলছেন, সঙ্গে মেহমান রয়েছে, রাতের বেলা। তখন স্ত্রী বলছেন, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, আমাদের বাড়িতে 2টি বাচ্চা ছেলের মতো খাবার আছে, আর কোনো খাবার নাই। সুবহানাল্লাহ, 2টি বাচ্চা ছেলের খাবার কতটা? 100 গ্রাম আটা হতে পারে, 200 গ্রাম আটা, আর হালকা একটু সবজি তরকারি কিছু আছে, এছাড়া কোনো খাবার নাই। আবু তালহা বলছেন, এই মেহমান অন্য কারো মেহমান নয়, এই মেহমান হলো বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। বিবি তখন বলছে, শোনো, বাচ্চাগুলোকে তাহলে ঘুম পাড়িয়ে দিই। তাদেরকে মিথ্যা অভিনয় করে বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। আবু তালহা বসে আছেন মেহমানদেরকে নিয়ে, আর বিবি খাবার তৈরি করে খাবার দিলেন। বন্ধুরে আমার, অল্প খাবার যদি আল্লাহর নবীর মেহমান যদি খায় আর আবু তালহা দুজন যদি খায়, তাহলে দুজনের কারো পেট ভরবে না। ওই জন্য স্ত্রী বলে দিচ্ছে তার স্বামী আবু তালহাকে, আপনি খেতে খেতে মাঝখানে যে প্রদীপটি জ্বলবে ওই প্রদীপটি একটু ফুঁক দিয়ে নিভিয়ে দিবেন। চালাকি করে ফুঁক দিয়ে প্রদীপ নিভিয়ে দিবেন, আর প্রদীপটা বন্ধ হয়ে যাবে, অন্ধকার। তখন আপনি খাদ্যের পাত্রে হাত দিবেন, মুখে হাত তুলবেন, মুখ লড়াচড়া করবেন, সবকিছু করবেন, কিন্তু খাবেন না। খেলে আল্লাহ নবীর মেহমানের পেট ভরবে না। এইভাবে সারা রাত স্বামী স্ত্রী না খেয়ে থাকলেন, 2টি বাচ্চাকে না খেয়ে সারা রাত কাটিয়ে দিলেন। সকালবেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আবু তালহা, তোমার আর তোমার স্ত্রীর গতকাল রাতের বেলা মেহমানদারিতায় আল্লাহ সূরা হাসরের 9 নম্বর আয়াত অবতীর্ণ করেছেন। শুধু এই নয়, তোমাদের স্বামী স্ত্রীর কাণ্ড কারখানা দেখে আল্লাহ আসমানের উপরে হেসে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, যারা নিজেরা ক্ষুধার্ত থাকার পরেও অপরকে যারা প্রাধান্য দেয়, নিজেরা যারা ক্ষুধার্ত থাকার পরেও অপরকে যারা প্রাধান্য দেয়, নিজেরা যারা কৃপণতা না করে
অপরকে যারা সহযোগিতা করে আল্লাহ তাআলা বলছেন তারাই সফল কাম, তারাই সফল কাম, তারাই সফল কাম যারা নিজেদেরকে কষ্ট দিয়ে অপরের সহযোগিতা করে দেয়। আপনাকে তো আগেও আমি বলেছি, ডাইরেক্ট বলতে না পারলেও সোশ্যাল মিডিয়াতে এসে আপনাকে বলেছি, জুম্মার দিনে মসজিদে গিয়ে আপনাকে সর্বপ্রথম একটি কাজ, 2 রাকাত নামাজ না পড়ে আপনি বসতে পারবেন না। 2 রাকাত নামাজ না পড়ে কি বসতে পারবেন না। নাম্বার 2, মসজিদে 2 রাকাত নামাজ পড়ার পরে চারিদিকে একবার দেখে নেবেন মসজিদে কোনো ল্যাংড়া খোঁড়া অন্ধ কানা এইরকম দুস্থ মানুষ এসেছে কিনা চাঁদাপত্র তুলতে। যদি দেখেন এসেছে, তাড়াতাড়ি তার কাছে আগে বেড়ে গিয়ে বলুন, ভাই আসসালামু আলাইকুম, আপনি আমার বাড়িতে নামাজের পর 2টো ডাল ভাত কিছু খেয়ে যাবেন। মায়েদেরকেও বলছি, দুপুর বেলাতে যখন রান্না বান্না করবেন চাউল একটু বেশি করে দিবেন হাঁড়িতে। ফকির মিসকিন যারা আসে পাড়াতে ভিক্ষা করতে ওদেরকে ডেকে খাওয়াবেন। একেবারে কাউকে যদি খুঁজে আপনি না পান, মুর্শিদাবাদ থেকে একটা লোক ফেরি করছে আপনার গ্রামে জামা কাপড়ের, আপনার গ্রামের আশেপাশে কোনো হোটেল নেই, লোকটার মুখে দাড়ি, পাঞ্জাবি টুপি, নামাজি লোক আপনার মসজিদে নামাজ পড়তে ঢুকেছে, আপনি কোন মেহমান যদি না পান, মুর্শিদাবাদের ওই ফেরিওয়ালাকে ডেকে নিয়ে বাড়িতে এসে বলুন, ভাই আমার বাড়িতে ডাল ভাত আছে, 2টো খেয়ে তবে যান। আপনার মেহমানদারিতার কারণে আমি আল্লাহর জান্নাতের আশা করছি। কোথায় আপনি জান্নাত খুঁজতে চাইছেন? একজন বেশ্যা মহিলা, একজন যৌনচারী মহিলা, একজন পতিতালয়ের নারী কুকুরকে পান করিয়ে যদি জান্নাত চলে যেতে পারে, তার গুনাহ ক্ষমা হয়ে যেতে পারে, তা আপনি একটা মানুষকে যদি আপনি 1 মুঠো ডাল ভাত খাওয়ান, আমি মমতাজুল ইসলাম আশা করতে পারি আপনার জীবনের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। অত সহজ নয়। পাপ যদি ক্ষমা করতে চান, আল্লাহর কাছে যদি প্রিয় যদি হতে চান, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি দান করা শিখুন, দান করা শিখুন, সাদকা করা শিখুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন, দিনটির নাম কি? কি বার ছিল? সোমবার। এই হাদিসটা শুনলে আপনার চোখে এখনই পানি চলে আসবে। যদি না আসে তাহলে মনে করব যে আপনার ঈমান কাজ করছে না। দেখুন আপনার অন্তরে এক্ষুনি আপনার চোখ দিয়ে পানি ঝরবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ জীবনে কি করেছেন দেখুন। মায়েরা ভালো করে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে মারা গেলেন, তার আগের বৃহস্পতিবারের দিন তিনি অসুখে পড়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজ জামাত ইমামতি করেছিলেন, এশার নামাজ। কোন নামাজ? এশার নামাজ। আর শেষ যে তেলাওয়াত করেছিলেন, তেলাওয়াতটা এই ভাবি আইয়া হাদিসিম বাদাহু ইউমিনুন, এই আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন। এশার নামাজ পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি এলেন বৃহস্পতিবার রাত থেকে আল্লাহ রাসূল অসুস্থ হয়ে গেলেন, মারাত্মক অসুস্থ। ফজরের সময় আজান দিচ্ছেন হযরতে বেলাল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেলেন। আল্লাহ রাসূল উঠলেন, আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা একটু অজুর পানি দাও। আম্মা জান আয়েশা অজুর পানি দিলেন। আল্লাহ রাসূল অজুর পানিটা ধরার পরে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। কিছুক্ষণ পর আম্মা জান আয়েশা বলছেন, আবার আল্লাহ রাসূলের জ্ঞান ফেরত এলো। জ্ঞান ফিরে আসার পরে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আমাকে আরেকটু পানি দাও। আম্মা জান আয়েশা আরেকটু পানি দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার আগেই আবার জ্ঞান হারিয়ে ফেললেন। তৃতীয়বার আল্লাহ রাসূলের জ্ঞান ফিরে এলো। আল্লাহ রাসূল আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা আমি জীবনে আর কোনোদিন হয়তো মসজিদে নববীতে যেতে পারবো না। তোমার আব্বা আবু বকরকে বলো একটু ইমামতি করতে, আমি আর নববীতে ঢুকতে পারবো না, তোমার আব্বাকে বলো। আম্মা জান আয়েশা তখন বলছেন, আল্লাহ রাসূল আপনার তো পালা এখন আমার কাছে, আপনি আমার কাছে রাত্রি আছেন এখন আপনি যদি আমার আব্বাকে ইমামতি করার কথা বলেন তাহলে আপনার অন্য স্ত্রীরা রাগ করতে পারে, তা আপনি অন্য কাউকে বলুন। তখন আল্লাহ রাসূল একটু মিজাজটা কড়া করে দিয়ে বলছেন, আয়েশা আমি যেটা বুঝি তুমি কি সেটা বোঝো? আমি বারবার বলছি তুমি তোমার আব্বাকে বলো ইমামতি করতে যেতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা বলছেন, আমি মসজিদে নববীর পর্দাটা সরিয়ে আমার আব্বাকে ইশারা করে ডেকে বললাম, আব্বা আল্লাহ রাসূল আর মসজিদে যেতে পারছে না,
আপনি ইমামতির জায়গাতে যান। বিশ্ব নবী বলেছেন পৃথিবীতে যত মানুষ আছে আবু বক্করের মতো নরম মানুষ সারা পৃথিবীতে আর কোনো মানুষ নেই। আবু বক্কর সব থেকে নরম মানুষ, এত নরম মানুষ আবু বক্কর, তিনি যখনই কোরআন তেলাওয়াত করতেন জাহান্নামের আযাব এলে হাউ 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 করে কাঁদতেন, কোরআন তেলাওয়াত করতে পারতেন না। এত জাহান্নামকে ভয় করতেন, এত আল্লাহর আযাবকে ভয় করতেন। হযরত আবু বক্করের কথা শুনে হাউ হাউ করে বাচ্চা ছেলের মতো কাঁদছেন। হযরত আবু বক্কর ইমামতিতে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু বক্কর ইমামতি করাচ্ছেন। বিশ্ব নবী বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত ওয়াক্তের? 17 ওয়াক্তের ইমামতি করেছেন। বৃহস্পতিবার পার হয়ে গেল, শুক্রবার পার হয়ে গেল, শনিবার পার হয়ে গেল, ঠিক রবিবারের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থ বোধ করলেন, শরীরটা একটু ভালো। হযরতে বেলাল আজান দিলেন জোহরের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা এটা কোন সময়? আয়েশা বলছেন, আল্লাহ রাসূল এটা জোহরের সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা আমাকে একটু তুলে ধরো, খুব ইচ্ছা করছে মসজিদে নববীর দৃশ্যটা দেখতে। তখন আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আমার আব্বার ইমামতিতে সাহাবীরা নামাজ পড়ছে, কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলছেন, আমাকে একবার তোলো আয়েশা, একবার তোলো। হযরত আয়েশা তুলে ধরলেন। আল্লাহ রসুল নববীর দৃশ্যটা দেখে হাউ হাউ করে কাঁদছেন। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুল আপনি কাঁদছেন কেন? আজকে তো আপনার কান্নার দিন নয়। আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বলছেন, আসসালাত 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 ওমা মালাকাত ঈমানুকুম, উম্মত কোনদিন নামাজ ছেড়ে দিও না। আর তোমাদের দাস দাসী, তোমাদের স্ত্রী, তোমাদের অধীনস্থ থাকা মানুষদের কখনো খারাপ ব্যবহার করো না। বিশ্বনবী কথা বারবার বলছেন আর হাউ হাউ করে বলছেন, ইয়া রফিকাল আলাম, হে আমার বন্ধু, হে আমার রব, হে আমার পালন কর্তা, আমি তোমার কাছে যেতে প্রস্তুত রয়েছি। আর এই কথা বলছিলেন, উম্মত নামাজ ছেড়ে দিও না, দাস দাসীদের সাথে অসৎ ব্যবহার করিও না। আল্লাহ নবী কথা বলছেন। আয়েশা বলছেন, আল্লাহ নবী আপনি কাঁদছেন কেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা এই নামাজের কায়েমের জন্য উহুদের ময়দানে তীরের আঘাতে আমার দমদম মোবারক শহীদ হয়েছে। আয়েশা এই নামাজ দেখার জন্য তায়েফের ময়দানে ইসলাম নিয়ে গেছি। তায়েফের লিডাররা ইসলাম তো কবুল করলো না, বাচ্চাদেরকে লেলিয়ে দিল, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে, আমার পায়ে দড়ি বেঁধে পাথরিয়া জমিন আমাকে রক্তাক্ত করে দিয়েছে। তায়েফের বড় পাথর আমার মাথাতে ফেলার তার আক্রমণ করেছিল। এই সেই নামাজ যার জন্য উটের ভুঁড়ি আমার পিঠে চাপিয়ে দেওয়া হয়েছিল। আয়েশা এখন দেখছি আর আনন্দে কাঁদছি। আয়েশা দুজন সাহাবীকে ডাকো না, 2-4 জন সাহাবীকে আমি একটু নামাজে যাই, খুব ইচ্ছা হচ্ছে নববীতে যেতে। আম্মা জান আয়েশা বলছেন, 4 জন সাহাবীকে ডাকা হলো। 4 জন সাহাবী এলেন, আল্লাহর নবীকে বগলের তলা দিক দিয়ে হাত দিয়ে ধরলেন। আল্লাহ রাসূল চলে গেলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে যখন নবীজি ঢুকছেন, হযরত আবু বকর ইমামতিতে দাঁড়িয়ে আছেন। তিনি মনে মনে বুঝতে পেরে গেলেন নবীজি ঢুকছেন বলে তিনি আস্তে করে পিছনে আসার মনস্থির করলেন। আল্লাহর নবী ইশারা করে দিয়ে বলছেন, আবু বকর তুমি তোমার জায়গাতে দাঁড়াও, তুমি আসো না, ওই জায়গাতে দাঁড়াও। আবু বকর দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। আবু বকর দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীকে গিয়ে আবু বকরের বাম দিকে বসিয়ে দেওয়া হলো। আবু বকরের বাম দিকে যদি নবীজি থাকেন তাহলে নবীজির কোন দিকে আবু বকর? ডান দিকে। সঙ্গে সঙ্গে ইমাম পরিবর্তন হয়ে গেল। আল্লাহর নবী হলেন ইমাম, আবু বকর হলেন মুকাব্বির। কি বললাম বুঝলেন? জীবনে তিনি বসে বসে ইমামতি করেছিলেন জোহরের নামাজের। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে বাড়ি এলেন। সোমবার সকাল হলো। আয়েশাকে ডেকে বলছেন, আমি যে জায়গাটা আপনাকে বোঝাতে চাইছি, আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা বলো তো আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে? আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাদের বাড়িতে 6টা থেকে 9টা স্বর্ণের কয়েন আছে, দিনার। আল্লাহ রাসূল এই কথা শুনে চোখগুলোকে লাল বর্ণের করে দিয়ে, মেজাজটা উচ্চ রঙের করে দিয়ে আয়েশাকে ডাঁট দিয়ে বলছেন, আয়েশা আমি বেঁচে থাকা অবস্থায় তুমি এই সম্পদ কেন বাড়িতে রেখেছো? তুমি দান কেন করে দিলে না? তুমি সাদকা কেন করে দিলে না?
আরে তুমি যদি সাদকা করে দিতে আমি আমার রবের কাছে বহু গুণ পেয়ে যেতাম। আয়েশা, কোন ইমানদার এবং কোন নবীর জন্য এটা উচিত নয় যে এত নিকৃষ্ট সম্পদ পৃথিবী নামক জায়গাতে রেখে আল্লাহর দরবারে সাক্ষাৎ করবে। আমি আয়েশা এটা চাই না। তার মানে নবীজি জীবনের শেষ বাক্য বলেছেন, আয়েশা তুমি তোমার সম্পদকে বাড়িতে জমা করে রেখে যেও না, তুমি যেটা দান করে দিয়ে যাবে তুমি তার রবের কাছে তার অনেক গুণ বেশি পাবে। কি বলছে বুঝতে পারছেন? ঠান্ডা পানি দেন। হ্যাঁ, তুমি যেটা দান করবে সেটা কি করবে? তুমি তোমার রবের কাছে অনেক গুণ বেশি পাবে। টাকা কামাই করছেন না? অনেক করছেন তো, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। এই একটা কথা বলি, টাকা তো অনেক কামাই করছেন, আলহামদুলিল্লাহ, করুন, কোনো সমস্যা নেই। পৃথিবী কেমন জায়গা এটা কি আপনাকে একটু দেখাবো? আমি পৃথিবী কেমন জায়গাটা দেখাবো। ওই চাচা যে আপনি এখানে আসুন তো, ওই লাল টুপি পরে আছেন, আপনি এখানে আসুন, 1 মিনিট আসুন। আপনাকে আমি পৃথিবী দেখাচ্ছি আপনাকে, যে এর নাম পৃথিবী। আসুন, কিছু বলবো না, আসুন। কেউ হাসবেন না, মারাত্মক জ্ঞান আছে এটা দেখে। আপনি আমার আব্বার থেকেও বয়স্ক মানুষ। আমি আল্লাহর কসম বলছি, বাপ আপনাকে অপমান করার জন্য ডাকিনি, আল্লাহর কসম। আপনাকে দিয়ে আমি সবাইকে একটা শিক্ষা দিতে চাইছি, আপনি রাগ করবেন না তো? আপনার বয়স কত? 66। এরা 70-এর কাছাকাছি। 66 বছর বয়স। আপনার আব্বা বেঁচে আছে? আব্বা মারা গেছে কত বছর আগে? 7 বছর আগে। 7 বছর আগে ওনার আব্বা মারা গেছে। আপনি কি মাঝে সাঝে আপনার আব্বার কবর দেখতে যান, কবরস্থানে? সত্যিটা বলুন, যান না? না। এর নাম পৃথিবী। এর নাম কি? পৃথিবী। ওনার আব্বা সারা জীবন ইনকাম করেছে বেটার ভবিষ্যতের জন্য, সারা জীবন রাত দিন একাকার করে দিয়েছে এই বেটা কি করে ভালো করে ডাল ভাত খাবে দুটো, তাই না? সেই বাপ আজ চলে গেল। বেটার 7 বছরের টাইম হলো না তার বাপের কবরটার কাছে গিয়ে একবার বলা যে আল্লাহ তুমি আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও। এর নাম কি? পৃথিবী। এই লোকটা মারা যাক, একটা বেটাও ওনার কবরটা একবার দেখতে যাবে না, গিয়ে বলবেন আব্বা তুমি আমাদের জন্য কত কি করেছো, আব্বা তোমার কথা খুব মনে পড়েছে তাই কবরে এসেছি। একটা বেটাও এই কাজ করবে না। তার মানে আপনাকে এনাকে দিয়ে বোঝাতে চাইলাম যে আপনি মারা যাবার পরে আপনার কবরটা পর্যন্ত আপনার বেটারা ভুলে যাবে। কোন কবরটা আমার আব্বার, এটা পর্যন্ত ভুলে যাবে। ওই জন্য আপনি বেঁচে থাকা অবস্থায় বেশি বেশি করে দান সাদকা করে যান। আপনি মারা যাবার পরে আপনার বেটা যে আপনার জন্য কিছু করবে এটা আপনি মুছে দেন, মন থেকে মুছে দেন। আপনি আজকে মরে যান, আপনার 4 বেটা কাল সকালে মারামারি লেগে যাবে কোন জমিটাকে ভাগ করবে। একটা বেটাও বলবে না যে আব্বার জন্য 2 শতকটা মসজিদে আগে দান কর, মাদ্রাসা আগে দান কর, তারপরে জমি ভাগ কর। একটা বেটা বলবে না। যান গিয়ে বসুন। কোন বেটা বলবে? বলবে না। ওই জন্য বলছি ভাই, বেঁচে থাকা অবস্থায় বেশি বেশি করে নফল দান এবং নফল সাদকা কে করবে? ইনশাল্লাহ করব, ইনশাল্লাহ। এই দেখুন একটা কথা বলে দিই, সব থেকে এই মুহূর্তের উত্তম দান করার জায়গা কোনটা? হ্যাঁ না, মাদ্রাসা। মাদ্রাসা, তারপরে এতিম দুস্থ বাচ্চাদের, তাই না? জি। দোকানে চকলেট কিনতে গেছেন আপনার পোতার জন্য, গিয়ে দেখছেন একটা বাচ্চা ছেলে সে চকলেটের দিকে বারবার ফ্যালফাল করে দেখছে। ও আশরাফুলের ছেলে, কিছুদিন আগে আশরাফুল অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি বললাম বুঝলেন? ওর ছেলেটা বারবার আপনার চকলেটের দিকে দেখছে। আপনার পয়সা আছে বলে আপনি আপনার বেটাকে 20 টাকা চকলেট কিনে দিলেন, কিন্তু আশরাফুল তো বেঁচে নেই, ওর বাচ্চাটা এতিম বাচ্চা, তাই না? আল্লাহু আকবার। আপনার বেটার চকলেটের থেকে একটা চকলেট যদি বার করে ওর হাতে যদি আপনি দিয়ে দেন, নবীজি বলেছেন জান্নাতে তোমার জন্য একটা খাজুরের গাছ দান করা হবে। আর ওই খাজুরের গাছটা কত বড় জানো? একটা ঘোড়াকে যদি সব থেকে বেশি স্পিডে যদি ছুটিয়ে দেওয়া হয়, ওই গাছের ছায়াটা পার করতে টাইম লাগবে 100 বছর। সুবহানাল্লাহ।
ওই জন্যে এতিম, অসহায়, মিসকিন, ফকির এদেরকে অবহেলা করবেন না। আপনার স্ত্রীকে খুব কড়া করে বলে রাখবেন বাড়িতে, আমাদের বাড়িতে একটা লোক যেন কেউ ফেরত না যায়। তুমি নিজে খাবে না তবুও ভালো, আমার বেটিকে দিবে না তবুও ভালো, আমার বেটাকে দিবে না তবুও ভালো, ফকির মিসকিন যেন আমাদের বাড়ি থেকে না খেয়ে যেন কেউ না ফেরত যায়। এটা আপনার স্ত্রীকে বলে দেবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বিশেষ করে জুম্মার দিনে রেডি থাকবেন, কোন আলেম ওলামা মসজিদে এসেছে কিনা, কোন দুস্থ মানুষ এসেছে কিনা, তাড়াতাড়ি করে বাড়িতে ডেকে এনে ডাল ভাত যা খাওয়াবেন তাকে খাইয়ে দেবেন, নিজে বসে যত্ন করে খাওয়াবেন, বিনিময় জান্নাত। তার মানে এতক্ষণ পর্যন্ত আপনাকে দানের ব্যাপারে আমি যা কিছু বলেছি, জান্নাতে যদি যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে যদি চান, দান ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নেই। যারা এখানে বসে আছেন, নবীজিকে কেউ দেখেছেন? কিয়ামতের দিনে যেন দেখা হয় এই আশা কারো আছে? আছে, সবারই আছে, তাই না? যে এমনি দেখা করা যাবে? যাবে না। ঘুষ দিয়ে চলবে না, পার্টির নেতা ধরেও চলবে না, কোনো ফর্ম ফিল আপ করেও চলবে না, কারুর সুপারিশ চলবে না। চলবে? চলবে না। তাহলে নবীর সঙ্গে দেখা হবে কি করে? আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করেছেন, হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাটো খণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। সহিহ বুখারী হাদিস এটা। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে ডেকে বলছেন, আল্লাহর নবী, কিয়ামতের দিন আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? নবীজি বললেন, যার হাত লম্বা তার সাথে আমার দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠ নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করেছেন। কি বললাম বুঝলেন? দেখতে পাওয়া গেছে আল্লাহর নবীর আর একজন বিবি, নাম তার সাউদা, সাউদার হাতটা লম্বা হয়ে গেছে। তখন আয়েশা বলছেন, আল্লাহর নবী, আমার সঙ্গে আপনার রাত্তালে দেখা হলো না। আল্লাহর নবী বলছেন, আয়েশা ওরকম দান নয়, ওইরকম হাত লম্বা নয়। যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয়, আমি নবী কিয়ামতের দিন তার সাথে প্রথমে দেখা করব। সুবহানাল্লাহ। পবিত্র আল কোরআন কি বলছেন? লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা যদি কল্যাণ চাও আল্লাহর পক্ষ থেকে, তাহলে তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় সাদকা করো, দান করো। আল্লাহ বলছেন, পৃথিবীতে সফল লোক তারাই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পৃথিবীতে সফল কাম তারা যারা আমাকে না দেখে বিশ্বাস করে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি তাদেরকে যে রুজি দিয়েছি সেই রুজি থেকে আমার রাস্তাতে যারা দান করে, আল্লাহ তাআলা বলছে এরা পৃথিবীতে সফল ব্যক্তি। এ রুজির মালিক কে বলুন? আল্লাহ। আপনি তো রুজির মালিক নয়, রুজির মালিক নয় তো নাই। এখন আপনার যে 5 লাখ টাকা ব্যাংকে জমা আছে, এখন যে 5,000 টাকা ব্যাংকে জমা আছে, বলুন তো এই টাকাটা কার? বলুন, রুজির মালিক কে? আপনার টাকা পয়সা দেয় কে? আল্লাহ দেয় না? এখন যে আপনার 5,000 টাকা ব্যাংকে জমা আছে, ভালো করে বুঝবেন, এই টাকাটাও তাহলে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ আপনাকে দিয়েছে, তো অর্থ দিয়েছে, আল্লাহ দিয়েছে, তাই তো? তাহলে যেটা জমা আছে আপনার বাড়িতে, আপনার ধান আছে 20 বস্তা, আপনার মাখায় আছে 50 বস্তা, ভুট্টা আছে 40 বস্তা, এই মাল কার? আল্লাহর। আল্লাহ কোরআনে শব্দ ব্যবহার করছে, শুধু দেখুন কত চমৎকার। আল্লাহ বলছে আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনার মাল আল্লাহ চাইছেন,
আল্লাহ বলছে আমি তোকে যে রুজি দিয়েছি ওই রুজি থেকে আমাকে কিছু দাও, তাই না? এটা মাদ্রাসা, লোক তো চলে শীতকাল, মাদ্রাসা না মসজিদে? মসজিদে, তাই না? মক্তব আছে, আচ্ছা মক্তব আছে। তাহলে আপনারা এবারে আপনার আল্লাহ যে সম্পদ দিয়েছে তার থেকে কিছু আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করুন, মক্তবের জন্য করুন। 12টা বেজে গেছে, আমি 400 কিলোমিটার গাড়িতে বসে বসে এসেছি, লম্বা লোক তো, পাগুলো সব যন্ত্রণা, মানে কোমর পিঠে সব যন্ত্রণা হয়। কলকাতা এখান থেকে কম রাস্তা, 9 ঘন্টা গাড়িতে বসে বসে এসেছি, আবার এখানে বকছি, আবার আমাকে 9 ঘন্টা এখান থেকে যেতে হবে, বুঝতে পারছেন? আল্লাহ, মানে আমি আর মানুষ নেই, কি যে আল্লাহ হাকিম জানে। তারপরেও দেখতে পাই তো প্রতিদিন প্রোগ্রাম, কোনো ক্লান্তও নেই, এটা আল্লাহর পক্ষ থেকে। আপনি হলে একদিন সফর করার পরে 4 দিন ঘুমাতে হতো, আর প্যারাসিটামল ওষুধ 1 পাতা খেতে হতো গায়ের ব্যথা মারার জন্য। আমাদের সে কোনো ব্যাপারই নাই, রাত বেরাত কত সরু গলি রাস্তা দিয়ে ঘুরছি, চোর ডাকাত হাবি যাবি, আর আমার তো শত্রু শেষ নাই। পীর ফকিরা তো সাংঘাতিক ব্যাপার, ওসব তো কথা বলিনি কিছু, হ্যাঁ ওইসব তো আছেই। তারপর আপনাদের কাছে অনুরোধ, এতক্ষণ দানের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ আপনাদের কাছে কথা রেখেছি আমি, এবার আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে আপনারা কিছু আল্লাহর রাস্তায় 10-20 টাকা হলেও মসজিদের মক্তবের জন্য একটু খরচা করবেন। মেহবুব মোল্লা ফেসবুক থেকে 50 টাকা পাঠিয়েছে। মেহবুব মোল্লা ফেসবুক থেকে 50 টাকা পাঠিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা কেউ দেওয়ার মতো নেই তাহলে টাকা পয়সা? আরে 500 টাকা দেন আপনি আল্লাহর রাস্তায়। এতক্ষণ দানের বক্তব্য দিলাম, আপনার তবুও মন গলল না? আল্লাহ, এই তাহলে আমল হলো এই হাদিসে, এই আমল। আল্লাহু আকবার। অনন্তপুর থেকে আশিকুল ইসলাম 1000 টাকা। কি বলছে? আসসালামু আলাইকুম শাইখ, মানুষ মারা গেলে 3 দিন বা 40 দিন খাওয়াকে ইসলাম কতটা সাপোর্ট করে দয়া করে জানাবেন। একজন প্রশ্ন করেছেন, মানুষ মারা গেলে 40 দিন 3 দিন খাওয়া যাবে কিনা বা করা যাবে কিনা। সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে সুন্নতি পদ্ধতি কি। সুন্নতের পদ্ধতি হচ্ছে এই, যে বাড়িতে মারা যাবে সেই বাড়িতে 3 দিন পর্যন্ত উনুন জ্বালাতে দেওয়া যাবে না। তাদের উনুন জ্বালাতে দিবে না কারা? পাড়া প্রতিবেশীরা, তার বাড়ির আশেপাশের লোকেরা 3 দিন রান্না করে তাদেরকে খাওয়াবে, তাই না? 3 দিন যদি রান্না করে তাদেরকে খাওয়ানোর কথা হয়, তা 3 দিনের দিন ওদের বাড়িতে যারা খাবে ওরা ঠিক করবে না ভুল করবে? আপনারা বলুন। হ্যাঁ, ভুল। আচ্ছা, মানুষ মারা গেলে কাউকে খাদ্য খাওয়ালে মৃত মানুষ নেকি পায় না, সাদেকায়ে জারিয়া করলে নেকি পায়। ওই মৃত মানুষের নামে যদি আপনি 2টো পাকা কিনে দেন, 1 কুইন্টাল রড কিনে দেন, মাদ্রাসায় ছাদ ঢালাই দিয়ে দেন, কোথাও কূপের ব্যবস্থা করে দেন, তাহলে ওই মৃত মানুষ কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। 40 করা, 3 দিন করা, এই সমস্ত কাজ করা বেদাত। এবং মানুষের ভিতরে কিছু মানুষকে দেখেছি, এরা আবার হারাম খেয়ে খেয়ে এত অভ্যস্ত, মরা মানুষের নামেও বিরিয়ানি করে খাচ্ছে 40 দিনের দিন। এর লজ্জা শরমও থাকা দরকার। যারা খাচ্ছে তাদের লজ্জা শরম নাই, মানে ছোট লোক অনেক কোয়ালিটির হয়। আশ্চর্য ব্যাপার, মানুষ মানুষকে খাওয়া দাওয়া করায় কখন? আমার 4টে বেটি হয়েছে, তারপরে একটা বেটা, আনন্দ করে বিরিয়ানি খাওয়ায়। আমার বেটা স্কুলের মাস্টার হয়েছে, আনন্দ করে মিষ্টি খাওয়ায়। আমার স্ত্রীর বাচ্চা হয়েছে 12-14 বছর পর, খুশি করে আমি বন্ধু বান্ধবকে বিরিয়ানি খাওয়ালাম, ওটা আলাদা ব্যাপার। তা তোমার বাপ মরেছে 40 দিন, 3 দিনের দিন তোমার বাড়িতে অনুষ্ঠান, তার মানে তোমার বাপ মরেছে মানে তুমি খুশি? যে করে, কি বললাম বুঝলেন, এ তো এক ভুল করে,
আর সব থেকে বড় কথা, যারা খেতে যায় এদের পাছার চামড়া তোলা দরকার। কোথায় খেতে হয় আর কোথায় খেতে নেই এইটুকু জ্ঞান তোমার নাই? পচা মূর্খ কোথাকারে, তোমার এইটুকু জ্ঞান নাই যে কোথায় খেতে হয় আর কোথায় খেতে নাই? 40 করা বেদাত, 3 দিনের দিন বেদাত। মানুষ মারা গেছে, কবর খুঁড়েছে, তাকে লুঙ্গি গেঞ্জি দেওয়া চলবে না। কবর খোঁড়া মানুষকে দাওয়াত খাওয়ানো চলবে না। একজন মারা গেল, তার স্ত্রীকে জামা কাপড় দিচ্ছে আত্মীয় স্বজন, এসব নীতি অনেক জায়গাতে আছে, আছে না? এসব চলবে না। ও স্বামী মারা গেছে, ও দামি কাপড় নিয়ে কি করবে? পরে কাকে দেখাবে? একদম নয়, ওসব কোনো কুসংস্কার চলবে না। ইসলাম অতীব সহজ। নাকের খুলে কি করবে? মারা গেলে নাকের খুলে দেয়? আরে পাগল, একটা স্বামী মারা গেলে তার স্ত্রী শুধুমাত্র 4 মাস 10 দিন অন্য জায়গাতে বিয়ে করতে পাবে না। কি বললাম বুঝলেন? নাকের পরে গায়ে হলুদ দিয়ে ভালো জামা কাপড় পরে বউ হয়ে অন্য কারুর স্ত্রী হতে পারবে না 4 মাস 10 দিন। কি বললাম বুঝলেন? তাছাড়া আমাদের পাড়া গ্রামে যা আছে, বোন হাতে চুড়ি ভেঙে ফেল, তা নাকের গুলো খুলে ফেল, লোকে দেখলে কি বলবে, সাদা শাড়ি পরে ঘোর, এগুলো মেয়ে ছেলেদের হাদিস। কি বললাম বুঝলেন? এগুলো মেয়ে ছেলেদের হাদিস, এছাড়া আর কিছু না। আচ্ছা, মোহরানা, এই মোহরানা দিয়ে তবে বিয়ে করতে হবে। মোহরানা দিয়ে বিয়ে করতে হবে। মেয়ের বাপের কাছ থেকে 1 লাখ টাকা নিতে তখন লজ্জা করে না, আর মোহরানা দিতে লজ্জা করে? একদম নয়, মোহরানা দিয়ে তবে বিয়ে করবেন। মোহরানার টাকা জোগাড় হয়নি, বিয়ে করতে হবে না। টাকা জোগাড় করবে তবে বিয়ে করবে। কি বললাম বুঝলেন? টাকা জোগাড় করবে।